এমন কিছু পাপ আছে, এমন কিছু গুনাহ আছে যেই গুনার শাস্তি আখিরাতে তো হবেই হবে, কিন্তু এটার স্টার্টিং শুরুটা হয়ে যাবে কোথায়? দুনিয়ায়। অর্থাৎ এই পাপের শাস্তি নগদে আরম্ভ হয়, এটা শুরু হয় দুনিয়ায়, আর দুনিয়ায় শুরু হয়ে চলতে চলতে একেবারে এটা অব্যাহত থাকে কোথায়? আখিরাতে। যে পাপের শাস্তি দুনিয়াতে আরম্ভ হয়, এই সকল পাপ সমূহের মধ্যে একটা অন্যতম পাপ হলো জুলুম। জুলুমের শাস্তি আল্লাহ দেওয়া আরম্ভ করেন কোথা থেকে? জোরে বলেন, কোথা থেকে? জুলুমের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া থেকে দেওয়া আরম্ভ করেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমদেরকে অবকাশ দেন, আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন, কিন্তু তিনি কখনো জালিমদেরকে ছেড়ে দেন না। আল্লাহর নবী বলেছেন, ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, ছাড় দেন, আল্লাহ তাদেরকে ধরেন না, কিন্তু যখন আল্লাহ তাদেরকে ধরেন, লাম ইউফলিতহু, তখন আর তাদেরকে ছাড়েন না। এরপরে আল্লাহর নবী আল্লাহর কোরআনের আয়াতটা তেলাওয়াত করলেন, وكذلك أخذ ربك إذ أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। আর এভাবে করে তোমার প্রতিপালক জালিমদেরকে ধরেন যারা জুলুম করে, আর আল্লাহর ধরা বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন। আল্লাহ তাআলা কোন জালিমদেরকে শাস্তি না দিয়ে দুনিয়া থেকে বিদায় করেন না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 49 নম্বর, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে বললেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর প্রত্যেককেই আমি তাদের পাপের কারণে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, অতঃপর কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে ঝড়ো হাওয়া পাঠিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে কাউকে আমি তাদের পাপের কারণে আসমান থেকে বজ্রনিনাদ পাঠিয়ে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে জমিন উল্টায়া মাটির তলায় ধসায়া দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, আবার কাউকে কাউকে তাদের পাপের কারণে ডুবিয়ে মেরেছে, যেমন ফেরাউন আর তার দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? এভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে যত জালিম ছিল প্রত্যেক জালিমদেরকে মানুষের চোখের সামনে এমন কঠিন শাস্তি দিয়েছেন যাতে করে পরবর্তী সময়ে পৃথিবীতে কেউ আর জুলুম না করে এদের থেকে যেন শিক্ষা নেয়। আপনি দেখেন নমরুদ, ফেরাউন থেকে শুরু করে পৃথিবীতে যারাই জুলুম করেছে, আল্লাহ কোন জালিমকে নিরাপদে পৃথিবী থেকে বিদায় হতে দেন নাই। প্রত্যেককে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, বেইজ্জত করেছেন, চূড়ান্ত পতন দিয়েছেন। আপনারা দেখেছেন বাংলাদেশে আমরা বছরের পর বছর মসজিদের মিম্বর থেকে যেখানে সুযোগ পেয়েছি সেখানে আমরা কোরআন হাদিস থেকে কথা বলেছি, খবরদার কখনো কারো উপরে কোনোভাবে জুলুম করবেন না, জুলুম করলে জুলুমের শাস্তি পেতেই হবে। আপনারা এই কথাগুলো শুনতেন আর মনে মনে বলতেন, হুজুর আপনারা তো কোরআন দিয়ে হাদিস দিয়ে বলেন জালিমকে আল্লাহ শাস্তি দেন, কিন্তু দেশে এত জুলুম হয় রাষ্ট্রীয়ভাবে, এই জুলুমের পতন কবে হবে, কবে হবে, কবে হবে? এখন বলতে বলতে আপনারা পাগল পারা হয়ে গিয়েছেন, হতাশ হয়ে গিয়েছিলেন। অবশেষে আল্লাহ তাআলা আপনাদের চোখের সামনে সেই ঘটনা ঘটায়া দেখাইয়া দিয়েছেন। ক্ষমতার পাওয়ারে থেকে জুলুম করতে করতে কেউ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ চাইলে এমন পরিস্থিতি করতে পারেন যে বিরাট ক্ষমতা ছেড়ে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতেও আল্লাহ চাইলে বাধ্য করতে পারে।
এটা আশুরার শিক্ষা। ক্ষমতা চিরস্থায়ী, জালিমের জুলুম চিরস্থায়ী হয়। আমি আজকে আশুরা থেকে 3টা শিক্ষা বললাম। 1 নাম্বার বলেছি বিজয়ের ক্রেডিট দিতে হয় কাকে। 2 নাম্বার বলেছি বিজয় পাওয়ার পর শুকরিয়া করতে হয় কার। 3 নাম্বার বলেছি জালিমের জুলুম কোনোদিনও কি হয় না, চিরস্থায়ী হয় না। এবার আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশে পুনরায় কেউ যদি যে কোনো কায়দায় জুলুম আরম্ভ করতে চান, আমরা সবাইকে সতর্ক করে দিই, ভাই আগের সকল ঘটনা থেকে শিক্ষা নেন। জুলুমের পরিণতি কি হয় তা নিজের চোখে দেখেছেন। এটা দেখার পরেও যদি শিক্ষা না নেন, এই পথে যেই হাঁটবে তার পরিণতি হয় এর মতো, নইলে তার চেয়ে আরো কঠিন পরিণতি হতে। কারণ আল্লাহ তাআলা জালিমকে ছাড় দেন না, আর জুলুমকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ জুলুমকে পছন্দ করেন না। আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নিশ্চয়ই আমি জুলুমকে আমার নিজের উপরে হারাম করেছি, এজন্য আমি তোমাদের উপরও হারাম করে দিলাম। খবরদার কারো উপরে জুলুম করো। খুব ভয়াবহ একটা হাদিস, খেয়াল করে শোনেন। মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। যখন কোনো মজলুম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মজলুমের দোয়াকে যিনি কবুল করেন তিনি কে? আল্লাহর নবী বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। ওয়া ইন কানা কাফিরান, মজলুম যদি কাফির হয়, ফা ইন্নাহু লাইসা দুনাহা হিজাব, মজলুম যদি কাফের হয়, শুনে রাখো ওই কাফির মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। কথাটা খেয়াল করে শোনেন। কোনো মজলুম যদি কাফির হয় আর জালিম যদি মুসলমান হয়, খেয়াল করে শোনেন, মজলুম যদি কাফির হয় আর জালিম যদি মুসলমান হয়, মনে রাখবেন জালিম যদি মুসলমান হয় আর কাফির যদি মজলুম হয়, তখন আল্লাহ তাআলা ওই জালিম মুসলমানের পক্ষে থাকবেন না, আল্লাহ তাআলা মজলুম কাফেরের পক্ষে চলে যাবেন। তার কারণ হলো বিষয়টা মুসলিম আর অমুসলিমের নয়, বিষয়টা হলো জালিম আর মজলুমের। যেই দিকেই মজলুম থাকবে, মজলুমের উপরে আল্লাহর সাহায্য আসবে। এটা আল্লাহর সুন্নাত, এটা আল্লাহর সুন্নাত। এজন্য কোনো মুসলমানও যদি জালিম হয় আর কোনো কাফের যদি মজলুম হয়, আল্লাহ কার পক্ষে? কার পক্ষে? কাফির মজলুমের। তো এখানে আরেকটা দৃষ্টিভঙ্গি বলি। এই যে কিছুদিন আগে ইরান ইসরায়েল যুদ্ধ হলো, আমি তখন দেশের বাইরে ছিলাম, বাংলাদেশে তখন অনেক আলোচনা হয়েছে যে আমরা ইরানের পক্ষে যাব কিনা, কারণ এরা তো শিয়া, আমাদের সাথে তাদের আকীদার কি আছে, পার্থক্য আছে, আকীদার অমিল আছে, পার্থক্য আছে। আসলে ইরান আর ইসরায়েলের বিষয় যখন আসে, তখন আমরা আকীদা দেখি না, তখন আমরা দেখি জালিমকে আর মজলুমকে। আচ্ছা আপনারা বলেন তো, এই দুই দলের মধ্যে, দুই দেশের মধ্যে, ইরান আর ইসরায়েলের মধ্যে আপনার বিবেক কি বলে? জালিমকে? জোরে বলেন, জালিমকে? জালিমকে? ব্যাপারটা এখানে আকীদার না জুলুমের? ব্যাপারটা এখানে কিসে? যারাই জুলুম করবে সে মুসলমান হলো, আমি তার বিরুদ্ধে। আল্লাহ নবী বলেছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। খেয়াল করে হাদিসটা শুনেন। তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালিম হলেও সাহায্য করো, মজলুম হলেও। আল্লাহ রাসূলের সাহাবীরা তো অবাক। সাহাবীরা বললেন, হে আল্লাহ রাসূল, আমরা মজলুমকে সাহায্য করবো এটা তো ঠিক আছে, কিন্তু জালিমকে আবার সাহায্য করবো কেন? সে তো জালিম। আল্লাহ নবী তখন বললেন, জালিমের জুলুমের হাতকে ভেঙে দাও, সে যেন জুলুম করতে না পারে। জালিমের জুলুমের হাতটাকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দাও, এটাই হচ্ছে জালিমকে সাহায্য। আল্লাহু আকবার। তার মানে মুসলমান কখনো জুলুমের পক্ষে থাকতে পারে না, আর জালিমের ক্ষমতা চিরস্থায়ী হয়। এটা কিসের শিক্ষা? জোরে বলেন, কিসের শিক্ষা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না
عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই যেদিন থেকে আসমান সমূহ আর জমিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে আল্লাহর কাছে বছর গণনায় মাসের সংখ্যা হলো 12টি মিনহা আরবাআতুন হুরুম তার মধ্যে 4টি মাস হলো বিশেষভাবে সম্মানিত যালিকাদ দীনুল কাইয়্যিম এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম অতএব সেই হারাম অর্থাৎ নিষিদ্ধ মাস সমূহে তোমরা পাপাচার করো না জুলুম করো না যুদ্ধ বিগ্রহ ইত্যাদিতে লিপ্ত হয় না কারণ এই মাসগুলোকে বিশেষভাবে যিনি সম্মানিত করেছেন তিনি কে এখন প্রশ্ন হতে পারে এই আয়াতে মিনহা আরবাআতুন হুরুম যে 4টি মাসের কথা বিশেষভাবে বলা হলো যে 4টি মাসকে বিশেষভাবে সম্মান দেওয়া হয়েছে সেই 4 মাস কোন 4টি মাস কোরআনের ব্যাখ্যা আপনি হাদিসে পেয়ে যাবেন বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ নবী 4টা মাসের কথা বলে দিয়েছেন নবীজি বলেছেন সালাসুন মুতাওয়ালিয়াত এই 4টি মাসের মধ্যে 3টি মাস ধারাবাহিকভাবে আসে একটার পর আরেকটা আসে যুলকাদা যুলহিজ্জা মুহররম এই 3টা মাস ধারাবাহিক ওয়া রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান আর আরেকটা মাস হলো রজব যেটা হলো জুমাদা এবং শাবান এই 2টা মাসের মাঝখানে অবস্থিত 4টা মাস আমরা পেলাম যুলকাদ যুলহজ মুহররম এবং রজব এই 4টি মাস হলো হারাম অর্থাৎ সম্মানিত মাস এই 4টি মাসকে বিশেষভাবে যিনি সম্মানিত করেছেন তিনি কে মাইকের সাউন্ড ঠিক আছে না জোরে জোরে কথা শুনলে আপনাদের কাছেও খারাপ লাগবে আস্তে কথা হবে আস্তে শুনবেন শুনতেও ভালো লাগবে মাইকের মধ্যে চিল্লালে বাইরেও যারা আছে মা বোনরা বাড়িতে বাচ্চা কাচ্চা তারাও ডিস্টার্ব ফিল করবে খুব থেকে হুজুর আসছে খালি চিল্লাই চিল্লাই কান ফাটাইয়া চলে গেছে তাই না স্মুথ আওয়াজে শুনবেন ধীরে ধীরে শুনবেন শুনতেও ভালো লাগবে বুঝতেও মজা লাগবে ইনশাআল্লাহ এজন্য আমার মনে হয় সাউন্ড যেটা আছে আপনাদের ঠিক আছে না আমরা পারস্পরিক কথা বন্ধ করে দিই এবং বাচ্চা যারা আছে বাচ্চাদেরকে আমরা ধমক না দিয়ে একটু আদর করে বুঝাই বলি আমাদের পাশে যারা আছে দেখবেন তারাও শুনবে ইনশাআল্লাহ তাহলে 4টি সম্মানিত মাস এই 4টি সম্মানিত মাসের মধ্যে একটা মাস হলো কোন মাস মুহররম মাস কোন মাস এরপরে মুহররম শব্দের আরেকটা অর্থ বলেছিলাম নিষিদ্ধ ওই যে আল্লাহ এই আয়াতেই বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম এই মাসে নিজেরা নিজেদের মধ্যে জুলুম করো না অর্থাৎ যুদ্ধ বিগ্রহ পাপাচার অনাচার ইত্যাদি এই মাসে নিষিদ্ধ করে দিয়েছেন কে আল্লাহ আমি আলোচনার প্রথম পয়েন্ট বলেছিলাম আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আশুরা এবং কারবালা এই 2টা বিষয়ই যে মাসের সাথে সম্পৃক্ত আমি শুরুতেই মাসের পরিচয় দিলাম মাসের নাম কি জোরে বলেন মাসের নাম কি মুহররম এই মুহররম মাস এই মাসটি এতটাই সম্মানিত হাদিস শরীফের মধ্যে এই মাসকে আল্লাহর নবী বলেছেন শাহরুল্লাহিল মুহররম এটি আল্লাহর মাস মুহররম মাস সুবহানাল্লাহ পড়েন এই মাসটিকে আল্লাহর মাস বলা হয়েছে বলেন তো এই মাসটিকে কার মাস বলা হয়েছে আপনাদের মাথায় নিশ্চয়ই এখন এই প্রশ্ন চলে এসেছে হুজুর মুহররম মাস যদি আল্লাহর মাস হয় তো বাকি 11 মাস কার মাস বাকি 11 মাসও আল্লাহর মাস তাহলে প্রশ্ন হতে পারে মুহররম মাসের কথা খাস করে বলা হলো কেন যে এটি আল্লাহর মাস অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ তাআলা মুহররম মাসের আলাদা একটা হুরমত
বাড়িয়ে দিয়েছেন। এখন আপনারা বলবেন তাহলে মুহররম মাস কি রমজান মাস থেকেও শ্রেষ্ঠ? আমরা তো জানি রমজান হলো বছরের 12 মাসের মধ্যে সেরা মাস। এ ব্যাপারে মুহাদ্দিসিনদের বক্তব্য হলো উজমত, কারামত এবং সওয়াবের দিক থেকে রমজান মাস শ্রেষ্ঠ। কয়টা কথা বলেছি আমি? 3টা কথা বলেছি। উজমত, আলেমরা বুঝবেন, আপনারা তো বুঝেন না, একটু বাংলা করে বলি। উজমত মানে বিরাটত্ব, শ্রেষ্ঠত্ব। কারামত মানে সম্মান বা শ্রেষ্ঠত্ব। আর সওয়াব মানে প্রতিদান। সওয়াবের বেলায় আমরা জানি রমজানে একে কত হয়? ফরজ নফল হয়ে যায় ফরজের সমান, তাই না? আর এক ফরজ কতটার সমান? 70টার সমান। সওয়াব, উজমত, কারামতের দিক থেকে রমজান শ্রেষ্ঠ, আর হুরমতের দিক থেকে মুহাদ্দিসগণ বলেছেন মুহররম মাস শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই মুহররম মাসেরই একটি দিন হচ্ছে আশুরা। এটিও আরবি শব্দ। আশুরা, বলেন তো শব্দটা কি? আশুরা। এই আশুরা শব্দটি আরবি আশির বা আশারা মাদ্দা শব্দমূল থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো 10। অর্থ হলো কি? 10। আশুরার দিবসটি মুহররম মাসের 10 তারিখ। আর এই দিনে বিশেষ কিছু ঘটনা ঘটেছে। যেহেতু এই বিশেষ ঘটনাগুলো মুহররমের 10 তারিখে ঘটেছে, এই জন্য হাদিসের পরিভাষায় এবং আরবি পরিভাষায় এটাকে বলা হয় ইয়াউমে আশুরা। আপনারা খেয়াল করে শোনেন, আমাদের দেশে মুহররম মাস আসলেই দেখবেন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া আর যারা রাজনীতি করে তারা এই যে বার্তা দেয়, বার্তা, এবং বার্তার মধ্যে তারা প্রথমেই উল্লেখ করে মুহররম মাস, এটা চলে এসেছে কারবালার মাস। এখন মুহররম মাস বলতে কি শুধু কারবালা বোঝায়? না, কারবালা এই ঘটনাটি ঘটার আগে থেকেই মুহররম মাস বা আশুরার দিনটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ ছিল। কারবালার কারণে আশুরা তাৎপর্যপূর্ণ নয়, বরং আশুরা আগে থেকেই তাৎপর্যপূর্ণ। কারবালার ঘটনাটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত হৃদয় বিদারক। কারণ এই ঘটনাটি আমরা যখন বলি বা শুনি, আমাদের অন্তর তখন ব্যথায় ব্যথাতুর হয়ে যায়। কারণ এই দিনে এমন একটি ঘটনা ঘটেছে, রসুল প্রেমিক, দিন প্রেমিক প্রত্যেকটি মানুষের হৃদয়ে এই ঘটনাটি শুনলে জানলে পরে রক্তক্ষরণ হয়। কারবালার ঘটনা ঘটেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে। এটাও আশুরার দিন, মানে মুহররমের 10 তারিখে হয়েছে। কিন্তু মুহররমের 10 তারিখে আরো কিছু ঘটনা ঘটেছে, যেগুলো কারবালার ঘটনা ঘটার আরো হাজার হাজার বছর আগে ঘটেছে। কারবালার ঘটনার ব্যাপারে একটা চমৎকার সুপ্রসিদ্ধ ঘটনা আছে। এই ঘটনা শুনলেই বুঝবেন যে আশুরার দিবসের ব্যাপারে একটা সুপ্রসিদ্ধ ঘটনা আছে। এই ঘটনা শুনলেই বুঝবেন যে আশুরাটা কোথা থেকে কেন আসলো। এখানে শুরুতেই আমি একটা বিষয় বলি, আমাদের দেশে একটা ভিত্তিহীন বানোয়াট জাল হাদিস ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং দেখা যায় ফেসবুকেও এটা অনেকে শেয়ার করে থাকেন। কিরকম? যে আশুরার দিনে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, এই দিনে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো হয়েছে, এই দিনে কিয়ামত হবে, তারপরে এই দিনে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলী থেকে হেফাজত করা হয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে এই দিনে আশুরার দিনে কুয়া থেকে উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে, এই দিনে সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলা হয়। এই সকল ঘটনাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা। এ ব্যাপারে কোনো বর্ণনা বিশুদ্ধ কোনো সনদে, বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয় নাই। তাহলে আশুরার দিবসকে কেন্দ্র করে বিশুদ্ধ যে ঘটনাটি হাদিস শরীফে পাওয়া যায়, সেই ঘটনাটি আমরা এখন সরাসরি শুনবো। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে, হাদিসটি বর্ণিত হয়েছে আবার মুসলিম শরীফে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদিমাল মদিনা,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় আসার পরে তিনি লক্ষ্য করলেন ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামা ইয়াউমা আশুরা। আল্লাহর নবী মদিনায় এসে লক্ষ্য করলেন মদিনায় ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। কথা খেয়াল করে শুনবেন, আল্লাহর নবী মদিনায় এসে দেখলেন মদিনায় ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। কথা বুঝে থাকলে বলেন তো, নবীজি মদিনায় এসে দেখলেন মদিনায় ইহুদিরা কোন দিবসে রোজা রাখে? সবাই বলেন, আবার বলেন। নবীজি মদিনায় এসে দেখলেন আশুরার দিবসে কারা রোজা রাখে? আবার বলেন। আল্লাহর নবী এটা দেখে তাদেরকে প্রশ্ন করলেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহি, আমরা মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল তাদেরকে প্রশ্ন করলেন, মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন যে দিনে তোমরা রোজা রাখো? এই দিবসে রোজা রাখার কারণ কি? কেন তোমরা রোজা রাখছো? তখন ইহুদিরা জবাব দিল, ক্বালু হাদা ইয়াউমুন আযীম, তারা বলল এটি একটি বিরাট দিন, এটি একটি মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। ইহুদিরা বলল আজকের এই দিবস আশুরার এই দিন হলো একটি বিরাট দিন, কারণ এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার উম্মত বনি ইসরাইলকে স্বৈরাচারী জালেম ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। এবং এই একই দিনে আল্লাহ তাআলা স্বৈরাচারী জালিম ফেরাউনের পতন ঘটিয়ে তার এবং তার সেনাবাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? ইহুদিরা বলল ফাসামাহু মূসা শুকরা, এই যে মুহররমের 10 তারিখ আশুরার দিবসে আল্লাহ তাআলা মূসা নবী এবং তার উম্মতকে স্বৈরাচারী ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছেন। এই জন্য মূসা নবী বিজয় লাফালাফি করে, উৎসব করে, লাফালাফি চিৎকার চেঁচামেচি করে তিনি তার বিজয় পালন করেননি। তিনি বিজয়ের জন্য শুকরিয়া আদায় করেছেন কার কাছে? এই শুকরিয়া আদায়ের পদ্ধতিটা কেমন ছিল? ইহুদিরা বলল ফাসামাহু, মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন আল্লাহর জন্য, শুকরিয়া করেছেন রোজা রেখে। এরপরে ইহুদিরা বলল ফানাহনু নাসুমুহু, অতঃপর আমরাও মূসা নবীকে অনুসরণ করে প্রত্যেক বছর যখন মুহররম মাসের 10 তারিখ আসে আশুরার দিবসে আমরাও মূসা নবীকে অনুসরণ করে রোজা রাখি। আল্লাহর নবী ইহুদিদের কাছ থেকে এই কথা শুনলেন, শোনার পরে তাদেরকে বললেন ফাকালা লাহুম রাসূলুল্লাহি, আমরা মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল তাদেরকে বললেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আল্লাহর নবী বললেন মূসা নবীকে অনুসরণের জন্য তোমাদের চাইতে আমি অধিকতর হকদার। কথাটা যেহেতু গুরুত্বপূর্ণ আবারও রিপিট করছি। আল্লাহর নবী বললেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, ইহুদিরা শোনো, মূসা নবীকে অনুসরণের জন্য তোমাদের চাইতে আমি অধিকতর হকদার। ফাসামাহু রাসূলুল্লাহি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আমারা বিসিয়ামিহি। এরপরে আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিবসে তিনি রোজা রাখবেন। শুধু তিনি একাই রোজা রাখলেন না, আল্লাহর নবী সাহাবীদেরকেও আদেশ দিলেন এখন থেকে প্রত্যেক বছর মুহররম মাসের 10 তারিখ যখন আসবে তখন মূসা নবীকে অনুসরণ করে এবং আমি রাসূলকে অনুসরণ করে তোমরাও আশুরার দিবসে রোজা রাখবে। তাহলে এই একটা হাদিসের ভেতরে আশুরার ঘটনা পাওয়া গেল কি গেল না? সবাই বলেন গেল কি গেল না? তাহলে আশুরার দিবসে পতন হয়েছে কার? এই বুঝি আপনারা ওয়াজ শুনতেছেন। হ্যাঁ, আশুরার দিবসে মুহররমের 10 তারিখে পতন হয়েছে কার? কার? এটা কি কারবালার ঘটনা ঘটার আগে না পরে? জোরে বলেন, কারবালার আগে না পরে? তাহলে বোঝা গেল 10 তারিখ এটা তাৎপর্যপূর্ণ কারবালার আগে থেকে না পরে থেকে? আরো আগে থেকে। এই দিন ফেরাউনের পতনের দিন। আর এই দিন কার মুক্তির দিন?
মুসা নবী এবং তার উম্মতের মুক্তির দিন। এরপরে তারা উৎসব করেছেন কি আদায় করে, কি পালন করে? জোরে বলেন, কি পালন করে? রোজা পালন করে। এবং আপনারা একটা বিষয় মনে রাখবেন, মুসলমানদের উপরে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে কোন রোজা মুসলমানদের উপর ফরজ ছিল? কোন রোজা? চিন্তা করেছেন কত গুরুত্বপূর্ণ ছিল যে এটা ফরজ করে দেওয়া হয়েছে। এরপরে যখন রমজানের রোজা ফরজ হয়েছে, আশুরার রোজা তখন ঐচ্ছিক হয়ে যায়। কিন্তু ঐচ্ছিক হয়ে গেলেও আল্লাহ নবী আশুরার রোজাকে এত প্রাধান্য দিতেন যে তিনি তার ওফাতের আগ পর্যন্ত কোনোদিনও আশুরার রোজা ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ নবী ওফাতের আগ পর্যন্ত কোনোদিনও আশুরার রোজা ছেড়ে দেন নাই। এটা ফরজ না হলেও এই রোজার ফজিলত এত বেশি। আল্লাহ নবী বলেছেন, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী বলেছেন, আমি আশুরার রোজার ব্যাপারে আশা রাখি, যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে আমি আশা করি এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছরের যত সগীরা গুনাহ আছে তা মাফ করে দিবে। কেউ যদি তওবা করে একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসে, মুহাদ্দিসিনগণ বলেছেন শুধু সগীরা নয়, আল্লাহ তার কবিরা গুনাহ সুদ্ধা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরার রোজা রাখা আরম্ভ হলো। আপনারা হয়তো আজকে অনেকে রোজা রেখেছেন, আল্লাহ সবার রোজা কবুল করেন। কিন্তু রোজা রাখার পদ্ধতি বদলে গেল। কথা খেয়াল করে শুনতেছেন? রোজা ঠিক থাকলো কিন্তু সিস্টেম কি হয়ে গেল? বদলে গেল। কেন বদলে গেল? ওই যে একটু আগে ঘটনা বললাম, নবীজি মদিনায় গিয়ে দেখলেন আশুরার দিবসে কারা রোজা রাখে? তো ইহুদিরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি। মিলে গেল না? আমাদের আমল তো অমুসলিমদের সাথে মিলে যাওয়া উচিত নয়, বৈপরীত্য থাকা উচিত, মুখালিফ হওয়া উচিত। আল্লাহ রসুল নিজে রোজা রাখছেন, সাহাবীদেরকে আদেশ করলেন তোমরাও আশুরার দিবসে কি রাখো? রোজা রাখো। এখন সাহাবীদের একটা দল নবীজির কাছে আসলেন। কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, হিনা সামা রাসূলুল্লাহ, আমরা মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াউমা আশুরা, আল্লাহর রাসূল যখন থেকে আশুরার রোজা রাখা আরম্ভ করলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবীদেরকেও যখন থেকে আশুরার রোজা রাখার আদেশ দিলেন। আমরা কিছু সংখ্যক সাহাবী নবীজির কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু ইয়াউমুন তুআদ্দিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, নিশ্চয়ই এই আশুরার দিনটিকে ইহুদি এবং খ্রিস্টানরা তাজিম করে, সম্মান করে। ইহুদিরা তো এই দিবসে রোজা রাখে। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, আল্লাহর নবী তখন বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল, যখন আগামী বছর আসবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, সুমনাল ইয়াউমাত তাসিয়া, শুধু আমরা মুহররমের 10 তারিখ নয়, যেহেতু ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, ইহুদিদের সাথে যেন আমাদের আমল না মিলে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তো আগামী বছর থেকে 9 তারিখও রোজা রাখবো, 10 তারিখও রোজা রাখবো। কিন্তু ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখের ব্যাপার হলো পরবর্তী বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর থাকলেন না, ওফাত হয়ে গেল, এই দুনিয়া ছেড়ে তিনি চলে গেলেন। কিন্তু রাসূল যেহেতু বলেছেন যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছর থেকে একটা নয়, কয়টা রাখবো? 2টা রাখবো। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ইহুদিদের সাথে যেন আমাদের আমল না মিলে, সেজন্য আশুরায় আমরা একটা রোজা রাখবো না, কয়টা রাখবো? 2টা রাখবো। আরেকটি হাদিস আছে, মুহাদ্দিসিনদের কেউ কেউ হাদিসটিকে দাঈফ বলেছেন। হাদিসটি হচ্ছে, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিবসে রোজা রাখো, তবে খালিফু ফিহিল ইয়াহুদ, এই ক্ষেত্রে ইহুদিদের সাথে ব্যতিক্রম করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান,
হয় আশুরার আগের দিন রোজা রাখো আশুরার সাথে মিলিয়ে, অথবা যদি না পারো তাহলে আশুরার সাথে মিলিয়ে পরের দিন রোজা রাখো। আমরা যারা একটা রেখেছি আজকে, গতকাল রাখতে পারিনি, সুযোগ এখনো আছে না নাই? আছে। আপনি হয় 9-10 রাখেন অথবা 10 এবং 11 রাখেন। এটা কেন? কার সাথে যেন না মিলে? জোরে বলেন, কার সাথে যেন না মিলে? আমাকে তো আজকে বিষয় দেওয়া হয়েছে যে হুজুর আপনি আশুরা আর কারবালা নিয়ে আলোচনা করবেন, ফাঁকে ফাঁকে শিক্ষা বলবেন। এখান থেকে একটা শিক্ষা বলি, দেখেন আমাদের ইবাদতগুলোর ক্ষেত্র, মানে মুসলমানরা কত আত্মসম্মানী জাতি, আমাদের ইবাদত পর্যন্ত কারোর সাথে মিলে গেলে আমরা সেখানে পরিবর্তন, সেখানে আমাদেরকে আল্লাহ এবং রাসূল পরিবর্তন দিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল যে কোনো ক্ষেত্রে অমুসলিমদেরকে বিধর্মীদেরকে আমরা অনুসরণ করব। উঠা বসায় চলাফেরায় সম্পর্ক থাকতে পারে, তাদের সাথে উঠা বসা চলাফেরা থাকতে পারে, কিন্তু তার কোনো বিষয়কে আমি অনুসরণ করব। কিন্তু আজকে দুঃখের ব্যাপার হলো আজকে আমাদের ইয়াং জেনারেশন, আজকে আমাদের মুসলমান সমাজের অনেক তরুণ তরুণী, যুবক যুবতী বিধর্মীদের অনেক কালচার, অনেক সংস্কৃতির অনুসরণ করে তারা তাদের জীবনে তাদের কালচারকে প্রতিনিয়ত প্র্যাকটিস করছে। এরকম আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, খবরদার, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে কারো অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আর আপনি যার অনুসরণ করবেন আপনার হাসরও তার সাথে হবে। আপনি বলবেন কিভাবে আমরা অনুসরণ করছি? আচ্ছা বলেন তো, এই যে 1 জানুয়ারির আগে যে 31st নাইট খ্রিস্টীয় সন উদযাপন করা, এটা কি মুসলমানদের কালচার? জোরে বলেন। 1 বৈশাখ উদযাপন করা, এগুলো কি মুসলমানদের কালচার? হ্যাঁ। তারপরে হিন্দুদের যখন দুর্গাপূজা, সেটা তাদের ধর্মীয় উৎসব, তারা পালন করবে, সরকার নিরাপত্তা দিবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি গিয়ে তাদের উৎসব পালন করে তাদেরকে অনুসরণ করেন, এটা কি মুসলমানের কালচার বা মুসলমানের স্বভাব হতে পারে? সম্মানিত উপস্থিতি, আসুন এই সিদ্ধান্ত নেই, বিধর্মীদের কোনো কালচার আমরা গ্রহণ করব না। তো বলি, কিন্তু পোশাকে আশাকে সব জায়গায় তো আমরা তাদের কালচারকে আজকে অনুসরণ করে বসেছি। আমার আপনার আদর্শ হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যুবক ছেলেদের মাথার দিকে তাকান, তার মাথায় কিন্তু নবীজির আদর্শ নাই, তার মাথায় এখন মেসির আদর্শ, নেইমারের আদর্শ। সেলুনে গিয়ে বলে, ভাই আমাকে মেসি কাটিং চুল কেটে দাও, আমাকে নেইমার কাটিং চুল কেটে দাও। কি বলেন, আছে না? তারপরে এমন এমন কাটিং এর চুল রেখে আপনারা দেখবেন আশ্চর্য ব্যাপার, ডানেও চুল নাই, বামেও চুল নাই, পিছনেও নাই, শুধু মাঝখানে কিছু চুল রেখে দিয়েছে, দেখলে মনে হয় যেন পাখির বাসা। এরকম আছে না নাই? তার মাথায় নবীজির আদর্শ নাই, তার পোশাকে আশাকে নাই। সে যখন প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, ওইটা একদম টাকনুর নিচে নিতে নিতে জুতার তলায় ঢুকাই দিয়েছে। আর হাঁটলে, যেহেতু এটা লুঙ্গিটা, পায়জামা, প্যান্ট নিচে একেবারে, দেখা যায় যে যখন হাঁটে এটা ঝাড়ুর কাজ করে, ঝাড়ু। আমি একবার এরকম একজনকে পাইলাম যার লুঙ্গি একদম আপনার মাটির সাথে। আমি বললাম, ভাইজান আপনাকে কি এই এলাকার মানুষজন ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে নাকি? এটা শুনে তো খুব ফায়ার, আপনি টিটকারি মারলেন আমার সাথে, আমি কেন ঝাড়ুদার হতে যাব? আমি বললাম, দেখেন রাগ করিয়েন না, যেভাবে লুঙ্গি একদম মাটির সাথে লাগাই দিয়েছেন, আপনি যখন হাঁটেন তখন অটোমেটিক তো এটা ঝাড়ুর কাজ করে। অনেক যুবক ছেলেরা প্যান্ট, পায়জামা, টাকনুন নিচে পরিধান করে হাঁটে, এটাকে হারাম করা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না। চিন্তা করেন কতটা নারাজ, তাকাবেন না, তার সাথে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, এমনকি আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তিও দিবেন না। সাহাবীরা বললেন, আপনি কার কথা বলছেন? নবীজি বললেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। তাহলে এটা কি আমাদের করা উচিত? অনেকে আছে কই, হুজুর টাকনুর নিচে না রেখে উপরে উঠাইলে তো আনস্মার্ট লাগে। কই ভাই, আমরা তো জুব্বা পায়জামা সব টাকনুর উপরে পরি, দেশ বিদেশে ঘোরাঘুরি করি, কোনোদিন কেউ আনস্মার্ট বলে না। বরং যেই দেখে সে বলে, তোমাদের পোশাকটা দেখে খুব ভালো লাগে, ইনোসেন্ট ইনোসেন্ট লাগে। এই পোশাক নবীর সুন্নত মানার মধ্যে আপনি দেখবেন, নবীর সুন্নত মানার মধ্যে দেখবেন আলাদা একটা স্মার্টনেস আছে না নাই? পোশাকে আশাকে নাই, চেহারা সুরতে নাই, সব জায়গায় বিধর্মীদের অনুসরণ। খবরদার, বিধর্মীদের অনুসরণ না ইবাদতে, না আমাদের
আদতে অভ্যাসে না আমাদের মুআমালাতে মুআশারাতে কোথাও বিধর্মীদেরকে অনুসরণ করা যাবে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানলাম যে এই আশুরার দিবসে একটা ঘটনা আমরা এই হাদিস থেকে জানলাম। এই দিন মুসা নবীর বিজয়ের দিন। আর কার পতনের দিন? সবাই বলেন, কার পতনের দিন? আরেকটি ঘটনা আছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে এনেছেন। সেখানে তিনি বলেছেন যে নূহ আলাইহিস সালামের সময়ে যে একটি মহাপ্লাবন বা একটি প্রলয়ঙ্কারী বন্যা হয়েছিল, তারপরে নূহ আলাইহিস সালামের নৌকা যেদিন জুদি পাহাড়ে গিয়ে আটকে ছিল, ঠেকেছিল, ওই দিনটাও ছিল মুহররমের আশুরার দিন। এই দুইটা ঘটনা ছাড়া আর যত ঘটনা আমাদের সমাজে বলা হয় এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কাহিনী, এর সাথে কোরআন বা হাদিসের কোনো সম্পর্ক নাই। তাহলে এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে আমরা জানলাম যে মুহররমের 10 তারিখ আশুরার এই দিবসে আল্লাহ মুসা নবীকে বিজয় দিয়েছেন। কাকে বিজয় দিয়েছেন? আর ফেরাউনের এই দিনে কি হয়েছে? পতন হয়েছে। আসেন আমরা কারবালার ঘটনা নিয়ে আলোচনার আগে আশুরার তাৎপর্য জানলাম, এবার কিছু শিক্ষা জানি, এরপরে আমরা কারবালা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আশুরার ঘটনা থেকে আমাদের জন্য কি কি মেসেজ আছে, কি কি বার্তা আছে, কি কি শিক্ষা আছে? এক, খেয়াল করে শোনেন, আশুরার ঘটনা থেকে 1 নম্বর বার্তা হলো, যখন জালিমের বিরুদ্ধে বিজয় আসে এই বিজয়ের সম্পূর্ণ ক্রেডিট একজনকে দিতে হয়। তিনি কে? সবাই বলেন, কে? এবার এমন এমন কিছু কথা বের হবে, দেখবেন আমাদের আশেপাশে মিলবে, তবে আপনি আবার জোর করে আপনার কাঁধের উপরে কথাগুলা জোর করে টেনে নিয়েন না। কারণ আমাদের দেশে দেখা যায় আলেম ওলামারা যখন কথা বলেন তখন অনেক লোক আছে বাহির থেকে অনেক অনেক কথা বলে, যে হুজুর আসছিল কোরআন হাদিসের কথা বলতে, কিন্তু এই হুজুরগুলা কেমন জানি কোরআন হাদিসের ফাঁকে ফাঁকে রাজনীতির কথাবার্তা না বললে তাদের ভালো লাগে না। এরকম আছে না নাই? আসলে কোরআন হাদিসের কথা বলি যদি আপনার রাজনীতির নামে অপরাজনীতির চরিত্রের সাথে আপনার মিলে, আপনার উচিত সংশোধিত হওয়া, কারণ কোরআনের সকল বিষয়ের ফয়সালা আছে না নাই? আশুরার 1 নম্বর শিক্ষার কথা বলছিলাম, বিজয়ের সম্পূর্ণ ক্রেডিট দিতে হয়। এটা কাকে? জোরে বলেন, কাকে? আশুরার দিনে মজলুমের বিজয় হয়েছে জালিমের উপরে। মজলুমের বিজয় হয়েছে কার উপরে? জালিমের উপরে। কত বছরের পর বছর নির্যাতন আপনারা জানেন। আপনারা জানেন ফেরাউনের কাহিনী। এই যে আমার সাথে বাচ্চারা আছে, এই বাচ্চাগুলো শুধু নয়, এমন অমানবিক ছিল ফেরাউন যে বনি ইসরাইলের নারীদের ঘরে যখন ছেলে সন্তান জন্ম নিত, জন্মের সাথে সাথে জবাই করে ফেলত। এইরকম জালিম ছিল ফেরাউন। যুগের পর যুগ নির্যাতন চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে। মুসা নবী এবং তার দুর্বল উম্মত, তাদের এত শারীরিক শক্তি ছিল না, অস্ত্র শস্ত্র, জনবল, অর্থবল, সৈন্যবল ছিল না যে ফেরাউনের বাহিনীকে মোকাবেলা করার কোনো শক্তি সামর্থ্য তাদের ছিল না। কিন্তু আল্লাহ যাদের সাথে থাকেন তাদের শক্তি কম থাকে না বেশি থাকে? জোরে বলেন, কম থাকে না বেশি থাকে? আল্লাহ কি জালেমের সাথে না মজলুমের সাথে? জোরে বলেন, আল্লাহ জালিমের সাথে না মজলুমের সাথে? তা আল্লাহ যখন মজলুমের সাথে থাকবেন, মজলুম দুর্বল হলেও আল্লাহ যখন মজলুমের সাথে থাকেন তখন মজলুমের শক্তি বেড়ে যায় না কমে যায়? যখন এই মজলুমরা যুগের পর যুগ নিপীড়িত হওয়ার পরে তারা যখন আল্লাহর সাহায্যে জালিমের উপর বিজয়ী হলেন, তখন তারা বিজয় লাভের পরে বলেন নাই যে আমাদের মধ্যে অমুক অমুক এইরকম যুদ্ধ করেছে, অমুক অমুক এই কৌশলটা খাটিয়েছে, অমুক অমুক ওই জায়গায় এরকম আন্দোলন করেছে বলেই কিন্তু আমরা ফেরাউনকে মোকাবেলা করতে পেরেছি। এরকম কথা বলেছেন? কথা বলেন না কেন? বলেছেন? আমার দেশ থেকেও তো এক ফেরাউন বছর খানেক আগে বিদায় নিয়েছে, ঠিক আছে না? হ্যাঁ, প্রথম কয়েকদিন ঠিকঠাকই ছিল সবকিছু, এর পরবর্তী থেকে শুরু হয়েছে কামড়া কামড়ি, যে ক্রেডিট কে দিবে, ঠিক আছে কিনা? তখন শুরু হয়ে গেল যে আমাদের ভূমিকা বেশি ছিল। আরেক দিক থেকে বলা হলো না আমাদের এই আন্দোলনকে সফলের জন্য অমুক মাস্টার মাইন্ড হিসাবে ভূমিকা পালন করেছে অমুক তমুক। এই তো শুরু হয়ে গেল নিজেদের মধ্যে খ্যাতির কামড়া কামড়ি। মনে রাখবেন, জালিমের উপরে যখন মজলুমের বিজয় আসে
তখন প্রত্যেকের অন্তরে এটাই থাকতে হবে, এই বিজয় আমরা অর্জন করিনি, এই বিজয় আমাদেরকে দয়া করে দিয়েছেন কে? দয়া করে দিয়েছেন কে? আল্লাহ যদি না দেন আপনি পারবেন? কিচ্ছু করতে পারবেন না। এক নম্বর শিক্ষা হলো, জালিমের বিরুদ্ধে বিজয় লাভ পেলে এই বিজয় এটা নিজেদের দিকে টেনে নিলে হয় না, এই বিজয়ের জন্য শুকরিয়া আদায় করতে হয় কার? এক নম্বর শিক্ষা। দুই, আল্লাহ যখন বিজয় দেন তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, কারণ এই বিজয় তো আল্লাহ দিয়েছেন, এটাও আশুরার শিক্ষা। তিন নম্বর শিক্ষা হলো, আশুরার 3 নম্বর শিক্ষা হলো, জালিমদের ক্ষমতা কোনোদিনও চিরস্থায়ী হয়। দুনিয়ার পরে আখিরাত আছে, আমরা সবাই জানি। কেন আল্লাহ আখিরাত রেখেছেন? যাতে করে দুনিয়াতে আমাদের আমলের হিসাব নিকাশ করে বিচার ফয়সালা করে আমাদেরকে পুরস্কার বা শাস্তি দেওয়া যায়। আমরা দুনিয়াতে যত কাজ করছি এগুলোর হিসাব হবে, বিচার হবে কোথায়? পরকালে। এরপরে যে পাপ হয়েছে পাপের জন্য পরকালে শাস্তি দিবেন কে? এটা বাকি, এটা নগদ না। আখিরাত বাকি না নগদ? কথা বুঝেন নাই? আখিরাত নগদ না বাকি? বাকি আছে এখনো। কিন্তু খেয়াল করে শুনেন, কিন্তু এমন কিছু পাপ আছে, এমন কিছু গুনাহ আছে যেই গুনার শাস্তি আখিরাতে তো হবেই হবে, কিন্তু এটার স্টার্টিং শুরুটা হয়ে যাবে কোথায়? দুনিয়ায়। অর্থাৎ এই পাপের শাস্তি নগদে আরম্ভ হয়, এটা শুরু হয় দুনিয়ায়, আর দুনিয়ায় শুরু হয়ে চলতে চলতে একেবারে এটা অব্যাহত থাকে কোথায়? আখিরাতে। যে পাপের শাস্তি দুনিয়াতে আরম্ভ হয়, এই সকল পাপ সমূহের মধ্যে একটা অন্যতম পাপ হলো জুলুম। জুলুমের শাস্তি আল্লাহ দেওয়া আরম্ভ করেন কোথা থেকে? জোরে বলেন, কোথা থেকে? জুলুমের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া থেকে দেওয়া আরম্ভ করেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমদেরকে অবকাশ দেন, আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন, কিন্তু তিনি কখনো জালিমদেরকে ছেড়ে দেন না। আল্লাহ নবী বলেছেন, ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, আল্লাহ তাদেরকে ধরেন না, কিন্তু যখন আল্লাহ তাদেরকে ধরেন লাম ইউফলিতহু, তখন আর তাদেরকে ছাড়েন না। এরপরে আল্লাহর নবী আল্লাহর কোরআনের আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইয আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আর এভাবে করে তোমার প্রতিপালক জালিমদেরকে ধরেন যারা জুলুম করে, আর আল্লাহর ধরা বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন। আল্লাহ তাআলা কোন জালিমদেরকে শাস্তি না দিয়ে দুনিয়া থেকে বিদায় করেন না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 49 নম্বর, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে বললেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর প্রত্যেককেই আমি তাদের পাপের কারণে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, অতঃপর কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে ঝড়ো হাওয়া পাঠিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে আমি তাদের পাপের কারণে আসমান থেকে বজ্রনিনাদ পাঠিয়ে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে তাদের জুলুমের কারণে জমিন উল্টায়া মাটির তলায় ধসায়া দিয়েছি।
ওয়া মিনহুম মান আগরাকনা, আবার কাউকে কাউকে তাদের পাপের কারণে ডুবিয়ে মেরেছে, যেমন ফেরাউন আর তার দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? এভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে যত জালিম ছিল প্রত্যেক জালিমদেরকে মানুষের চোখের সামনে এমন কঠিন শাস্তি দিয়েছেন যাতে করে পরবর্তী সময়ে পৃথিবীতে কেউ আর জুলুম না করে এদের থেকে যেন শিক্ষা নেয়। আপনি দেখেন নমরুদ, ফেরাউন থেকে শুরু করে পৃথিবীতে যারাই জুলুম করেছে আল্লাহ কোন জালিমকে নিরাপদে পৃথিবী থেকে বিদায় হতে দেন নাই। প্রত্যেককে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, বেইজ্জত করেছেন, চূড়ান্ত পতন দিয়েছেন। আপনারা দেখেছেন বাংলাদেশে আমরা বছরের পর বছর মসজিদের মিম্বর থেকে যেখানে সুযোগ পেয়েছি সেখানে আমরা কোরআন হাদিস থেকে কথা বলেছি, খবরদার কখনো কারো উপরে কোনোভাবে জুলুম করবেন না, জুলুম করলে জুলুমের শাস্তি পেতেই হবে। আপনারা এই কথাগুলো শুনতেন আর মনে মনে বলতেন, হুজুর আপনারা তো কোরআন দিয়ে হাদিস দিয়ে বলেন জালিমকে আল্লাহ শাস্তি দেন, কিন্তু দেশে এত জুলুম হয় রাষ্ট্রীয়ভাবে, এই জুলুমের পতন কবে হবে কবে হবে কবে হবে? এখন বলতে বলতে আপনারা পাগল পারা হয়ে গিয়েছেন, হতাশ হয়ে গিয়েছিলেন। অবশেষে আল্লাহ তাআলা আপনাদের চোখের সামনে সেই ঘটনা ঘটায়া দেখাইয়া দিয়েছেন। ক্ষমতার পাওয়ারে থেকে জুলুম করতে করতে কেউ যখন সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ চাইলে এমন পরিস্থিতি করতে পারেন যে বিরাট ক্ষমতা ছেড়ে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতেও আল্লাহ চাইলে বাধ্য করতে পারে। এটা আশুরার শিক্ষা। ক্ষমতা চিরস্থায়ী, জালিমের জুলুম চিরস্থায়ী হয়। আমি আজকে আশুরা থেকে 3টা শিক্ষা বললাম। 1 নাম্বার বলেছি বিজয়ের ক্রেডিট দিতে হয় কাকে? 2 নাম্বার বলেছি বিজয় পাওয়ার পর শুকরিয়া করতে হয় কার? 3 নাম্বার বলেছি জালিমের জুলুম কোনোদিনও কি হয় না, চিরস্থায়ী হয় না। এবার আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশে পুনরায় কেউ যদি যে কোনো কায়দায় জুলুম আরম্ভ করতে চান, আমরা সবাইকে সতর্ক করে দিই, ভাই আগের সকল ঘটনা থেকে শিক্ষা নেন। জুলুমের পরিণতি কি হয় তা নিজের চোখে দেখেছেন। এটা দেখার পরেও যদি শিক্ষা না নেন, এই পথে যেই হাঁটবে তার পরিণতি হয় এর মতো, নইলে তার চেয়ে আরো কঠিন পরিণতি হতে। কারণ আল্লাহ তাআলা জালিমকে ছাড় দেন না, আর জুলুমকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ জুলুমকে পছন্দ করেন না। আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নিশ্চয়ই আমি জুলুমকে আমার নিজের উপরে হারাম করেছি, এজন্য আমি তোমাদের উপরও হারাম করে দিলাম। খবরদার কারো উপরে জুলুম করো। খুব ভয়াবহ একটা হাদিস, খেয়াল করে শোনেন। মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। যখন কোনো মজলুম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মজলুমের দোয়াকে যিনি কবুল করেন তিনি কে? আল্লাহর নবী বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। ওয়া ইন কানা কাফিরান, মজলুম যদি কাফির হয়, ফা ইন্নাহু লাইসা দুনাহা হিজাব, মজলুম যদি কাফের হয়, শুনে রাখো ওই কাফির মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। কথাটা খেয়াল করে শোনেন। কোনো মজলুম যদি কাফির হয় আর জালিম যদি মুসলমান হয়, খেয়াল করে শোনেন, মজলুম যদি কাফির হয় আর জালিম যদি মুসলমান হয়, মনে রাখবেন জালিম যদি মুসলমান হয় আর কাফির যদি মজলুম হয়, তখন আল্লাহ তাআলা ওই জালিম মুসলমানের পক্ষে থাকবেন না, আল্লাহ তাআলা মজলুম কাফেরের পক্ষে চলে যাবেন। তার কারণ হলো বিষয়টা মুসলিম আর অমুসলিমের নয়, বিষয়টা হলো জালিম আর মজলুমের। যেই দিকেই মজলুম থাকবে মজলুমের উপরে আল্লাহর সাহায্য আসবে। এটা আল্লাহর সুন্নাত, এটা আল্লাহর সুন্নাত। এজন্য কোনো মুসলমানও যদি জালিম হয় আর কোনো কাফের যদি মজলুম হয়, আল্লাহ কার পক্ষে? কার পক্ষে? কাফির মজলুমের। তো এখানে আরেকটা দৃষ্টিভঙ্গি বলি, এই যে কিছুদিন আগে ইরান ইসরায়েল যুদ্ধ হলো, আমি তো তখন দেশের বাইরে ছিলাম, বাংলাদেশে তখন অনেক আলোচনা হয়েছে যে আমরা ইরানের পক্ষে যাব কিনা, কারণ এরা তো শিয়া, আমাদের সাথে তাদের আকীদার কি আছে, পার্থক্য আছে, আকীদার অমিল আছে, পার্থক্য আছে। আসলে ইরান আর ইসরায়েলের বিষয় যখন আসে তখন আমরা আকীদা দেখি না, তখন আমরা দেখি জালিমকে আর মজলুমকে। আচ্ছা আপনারা বলেন তো, এই
এই দুই দলের মধ্যে, দুই দেশের মধ্যে, ইরান আর ইসরায়েলের মধ্যে আপনার বিবেক কি বলে? জালিম কে? জোরে বলেন, জালিম কে? জালিম কে? ব্যাপারটা এখানে আকীদার না জুলুমের? ব্যাপারটা এখানে কিসে? যারাই জুলুম করবে সে মুসলমান হলেও আমি তার বিরুদ্ধে। আল্লাহ নবী বলেছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। খেয়াল করে হাদিসটা শুনেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালিম হলেও সাহায্য করো, মজলুম হলেও। আল্লাহ রসুলের সাহাবীরা তো অবাক। সাহাবীরা বললেন, হে আল্লাহ রসুল, আমরা মজলুমকে সাহায্য করবো এটা তো ঠিক আছে, কিন্তু জালিমকে আবার সাহায্য করবো কেন? সে তো জালিম। আল্লাহ নবী তখন বললেন, জালিমের জুলুমের হাতকে ভেঙে দাও, সে যেন জুলুম করতে না পারে। জালিমের জুলুমের হাতটাকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দাও, এটাই হচ্ছে জালিমকে সাহায্য। আল্লাহু আকবার। তার মানে মুসলমান কখনো জুলুমের পক্ষে থাকতে পারে আর জালিমের ক্ষমতা চিরস্থায়ী হয়। এটা কিসের শিক্ষা? জোরে বলেন, কিসের শিক্ষা? তিনটা শিক্ষা বললাম। 4 নম্বর শিক্ষা, আশুরার 4 নম্বর শিক্ষা হলো, আমাদের উপরে যতই বিপদ আসুক, মুসিবত আসুক, নির্যাতন নিপীড়ন আসুক না কেন, আমরা যদি আল্লাহর দ্বীনের উপরে তাওয়াক্কুল করি, অবশেষে একটা সময় আমাদেরকে যিনি সাহায্য করে বিজয়ী করে দিবেন তিনি কে? দেখেন, আশুরার দিবসে মুসা নবী এবং তার উম্মত বনি ইসরাইল জাতি যুগের পর যুগ ধরে নিপীড়িত, যুগের পর যুগ ধরে নিপীড়িত। আল্লাহ এক রাতে মুসা নবীকে বললেন, মুসা তুমি তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাও। মুসা নবী তার উম্মত নিয়ে মিশরে ছেড়ে রওনা হয়েছেন। যেতে 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 ভোরবেলা, সকালবেলা লোহিত সাগরের সামনে চলে গেলেন। অন্যদিকে এই খবর ফেরাউনের কানে চলে গেল। ফেরাউনও তার বিরাট বাহিনীকে প্রস্তুত করলো। পিছন থেকে তারা ধাওয়া আরম্ভ করলো। পিছন থেকে ধাওয়া করতে করতে তারাও এসে মুসা নবী এবং তার অনুসারীদের কাছাকাছি চলে গেল। এমন সময় মুসা নবীর অনুসারীরা বললেন, মুসা তুমি আমাদেরকে বলেছিলে নাজাতের দিকে নিয়ে যাচ্ছ, আমাদেরকে নাজাত দিবা, কিন্তু এটা কেমন নাজাত বলো? এমন জায়গায় এসে ঠেকলাম, সামনে হলো লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে গেলেও এখন মরণ, পিছনে গেলেও আমাদের মরণ। যাবো এখন আমরা কোন দিকে? তাকিয়ে দেখো ফেরাউনের বাহিনীর কাছে অস্ত্র শস্ত্র আছে, আমাদের কাছে অস্ত্র নাই। মুসা তাকিয়ে দেখো তাদের বিরাট সেনাবাহিনী আছে, আমাদের কোনো সেনাবাহিনী নাই। মুসা নবী তখন বললেন, ও আমার উম্মত, কে বলেছে আমাদের সাথে কিছুই নাই? তোমরা কি জানো না? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তোমরা কি জানো না আমাদের সাথে কিছু না থাকলেও আমাদের সাথে যিনি আছেন তিনি কে? আল্লাহ যার সাথে আছেন তাদের শক্তি কম না বেশি? এমন এক বিপর্যয়মূলক পরিস্থিতিতে মুসা নবীর জবান থেকে যখন এই কথা বের হলো, আল্লাহ বললেন, মুসা তোমার ঈমান দেখে আমি বড় খুশি হয়েছি। এত বড় মুসিবত, সামনে মৃত্যু, পিছনে মৃত্যু দেখেও এরপরেও তুমি আমার উপর তাওয়াক্কুল করেছো, আমি খুশি হয়ে গেলাম। মুসা রে, তোমার আর তোমার উম্মতের জন্য কোনো টেনশন নাই, আমি ব্যবস্থা করে দিব, নাজাতের পথ দেখায় দেব। মুসা তোমার হাতে এটা কি? মুসা নবী বললেন, এটা হলো লাঠি। আল্লাহ বললেন, আজকে লাঠির কারিশমা সবাই দেখবে, লাঠি দিয়ে আঘাত করো। তিনি যখন আঘাত করলেন, বনি ইসরাইলের মোট 12টা গোত্র ছিল। কয়টা গোত্র? 12টা গোত্র ছিল। মুসা নবী যখন লাঠি দিয়ে আঘাত করলেন, একটা আর দুইটা নয়, লোহিত সাগরের মাঝখান দিয়ে 12টা গোত্রের জন্য, তারা যেন সাগর পাস হয়ে যেতে পারে, 12টি গোত্রের জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিলেন। মুসা নবী চলে গেলেন তার দলবল নিয়ে। এটা কোন দিনের কাহিনী বলছি? জোরে বলেন, কোন দিন? শিক্ষা নেন, বিপদ আসবে, আস্তে আস্তে এমন মনে হবে আহারে আর আমরা বাঁচবো না, হয়তো এবার জালিমের হাতে শেষ। এই সময় আপনি হতাশ হবেন না, কারণ মুসলমান এমন জাতি, শেষ হতে হতে আবারও মাথা উঁচু করে দাঁড়িয়ে যাওয়া জাতির নাম হলো মুসলমান জাতি। কথাটা আবারও শুনেন, শেষ হতে হতে হুচট খেয়ে পড়ে যেতে 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 মাথা উঁচু করে দাঁড়িয়ে যাওয়া জাতির নাম কি? জোরে বলেন, মাথা উঁচু করে দাঁড়িয়ে যাওয়া জাতির নাম কি? আমরা সেই জাতি,
আমাদের পূর্বপুরুষদেরকে কয়লার মধ্যে চিৎ করে শোয়া দেখানো হয়েছে, দেখছো ঈমান আনলে এদের মতো পরিস্থিতি হবে। আমাদের পূর্বপুরুষদেরকে উত্তপ্ত বালির উপরে নিপীড়ন করা হয়েছে, নির্যাতন নিপীড়নে তাদের মাথাকে নুইয়ে দেওয়া হয়েছে, তাও তারা হুচট খেতে খেতে দাঁড়িয়ে বলেছেন আহাদুন আহাদ, এক আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহ ছাড়া কোন জালিমের সামনে আমরা মাথা নত করব না। আল্লাহু আকবার। আশুরার শিক্ষা হলো যতই জুলুম আসুক, নির্যাতন আসুক, বিপদে মুসিবতে কখনো হতাশ হওয়া যাবে না, কারণ মুমিনকে সাহায্য করবেন এই ওয়াদাটা কার? এই ওয়াদাটা কার? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের জন্য কোনো ভয় নেই, চিন্তা নেই, যদি মুমিন হও বিজয় দান করে দিবেন কে? গুরুত্বপূর্ণ 4টা শিক্ষা বললাম আশুরার। 1 নাম্বার বলেছি বিজয়ের সম্পূর্ণ ক্রেডিট দিতে হবে কাকে? 2 নাম্বার শুকরিয়া করতে হয় কার? 3 নাম্বার জালিম হওয়া যাবে না, কারণ জালিম টিকে থাকে না, জালিমকে ধ্বংস করে দেন কে? এটা আশুরার শিক্ষা। 4 নাম্বার শিক্ষা হলো মুসলমান ইমানদারদের উপরে যতই বিপদ আসুক, মুসিবত আসুক, আমরা ধৈর্য হারা হব না, আমরা হতাশ হব না, কারণ মুসলমানদের জন্য যার সাহায্য অবধারিত তিনি কে? সম্মানিত উপস্থিতি, আমাকে বিষয় দেওয়া হয়েছে আশুরার তাৎপর্য ও শিক্ষা এবং কারবালার তাৎপর্য ও শিক্ষা। আমি বলেছি 2টি ঘটনাই এই মুহররমের 10 তারিখের সাথে সম্পর্কিত। আমরা এতক্ষণ আশুরা কেন্দ্রিক কথাবার্তা বললাম, এবার আমরা কারবালা বিষয়ে কিছু কথা বলে কারবালার থেকে আমাদের জন্য কি কি শিক্ষা আছে সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নাকি বিরক্ত লাগতেছে আপনাদের? 15-20 মিনিট থাকা যাবে তো? হ্যাঁ, ইনশাআল্লাহর আওয়াজ তো ছোট হয়ে গেল। ওনাদের জন্য কি খাবার দাবারের ব্যবস্থা আছে খতিব সাহেব? তাহলে তো চিন্তার কারণ নাই, প্রধান অতিথি বাকি আছে এখন, বুঝছেন? মানে আলোচনার পরে আপনাদের জন্য খাবার দাবারেরও ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কারবালা এটি হচ্ছে একটা জায়গার নাম। কারবালা কিসের নাম? এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কারবালা নামক জায়গায়, এজন্য ঘটনাটিকে বলা হয় কারবালার ঘটনা। কারবালার ঘটনা এটি উম্মতের জন্য একটি হৃদয় বিদারক ঘটনা। কতটা হৃদয় বিদারক ঘটনা চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তার গোটা পরিবার সহ সপরিবারে ইরাকের এই কারবালা নামক জায়গায় এই উম্মতেরই কিছু মানুষ নির্মম এবং নিষ্ঠুর ভাবে শহীদ করে দিয়েছে। বিষয়টা চিন্তা করেন, কতটা বেদনাবিধু, কতটা হৃদয় বিদারক যে এই নবীর নাতিকে এই নবীর উম্মতের কিছু মানুষরা নিজের হাতে খুন করেছে। এর চাইতে কষ্টে, এর চাইতে বেদনা বিষয় আমাদের জন্য আর কি হতে পারে? এই ঘটনাটি ঘটেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে। কত বছর পরে? সবাই বলেন কত বছর পরে? ঘটনাটি ঘটেছে 61 হিজরির 10ই মুহররম। এটাও 10 তারিখ আশুরার দিবসেই ঘটেছে। এই ঘটনা নিয়ে আমরা আলোচনার আগে সংক্ষেপে এর প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হলো আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র চলে, আমাদের দেশেও ডেমোক্রেসি আছে, তাই না? গণতন্ত্র আছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দুনিয়াতে আসেন তখন কিন্তু আরবে রাজতন্ত্রও ছিল না, গণতন্ত্রও ছিল না, কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না। রাষ্ট্র মানে কি? রাষ্ট্র মানে হলো একটা দেশের বিচার ব্যবস্থা, পরিচালন ব্যবস্থা একটা সরকারের হাতে থাকবে, তারা এই রাষ্ট্রকে পরিচালনা করবে। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসেন তখন আরবে এবং আরবের বাহিরে কোথাও রাষ্ট্র ব্যবস্থা ছিল না, গণতান্ত্রিক ব্যবস্থা
এটা সর্বপ্রথম এসেছিল গ্রিকে নবীজির দুনিয়াতে আগমনের কয়েকশো বছর আগে, কিন্তু এটা ওখানে আসার পরে ওখানে দাফন হয়ে গেছে। আল্লাহ রসুল যেই সময়ে দুনিয়াতে আসেন তখন আরবের মধ্যে কবিলাতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। কবিলা মানে গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা ছিল। রাষ্ট্র ব্যবস্থা সেখানে কোনো রাষ্ট্র ছিল না, ছোট ছোট বড় বড় গোত্র ছিল, যেমন ভুইয়া বংশ, মন্ডল বংশ, খান বংশ, চৌধুরী বংশ, মানে বিভিন্ন গোত্রের বিভিন্ন গোত্র, তারা তাদের গোত্রকে কি করত? শাসন করত। আর আরবের বাইরে কিছু জায়গায় রাষ্ট্র ব্যবস্থা ছিল, তবে সেটা ছিল রাজতান্ত্রিক, রাজতন্ত্র ছিল। যেমন সেটা ছিল রোমের কিছু এরিয়ায়, পারস্যের কিছু এরিয়ায়, সিরিয়ার কিছু এরিয়ায় এবং মিশরে। এই সকল জায়গায় রাষ্ট্রতান্ত্রিক রাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত ছিল। তবে এখানে একটা বিষয় হলো, রাজতন্ত্র আর গোত্রতন্ত্রের একটা মিল তখন ছিল। মিলটা কি? গোত্রভিত্তিক শাসন ব্যবস্থার ভিত্তি ছিল রক্তের উপরে। রক্ত কিভাবে? যেমন মন্ডল বংশের গোত্রের নেতা হলেন উনি, তো উনি মারা গেলে অন্য কেউ এই গোত্রের নেতা হতে পারবে না, উনার রক্তের কেউ হবে, মানে উনার ছেলে হবে, উনার ভাই ভাতিজা হবে। তাহলে গোত্রভিত্তিক শাসন ব্যবস্থার ভিত্তি ছিল রক্ত। ভিত্তি ছিল কি? রক্ত, রক্তের মিল হতে হবে। আবার রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায়ও এই মিলটা পাওয়া যেত। রাজা মারা গেলে অন্য কেউ রাজা হতে পারবে না, রাজার রক্তের কেউ হবে, তার ছেলে হবে, তার ভাই ভাতিজা হবে। আশ্চর্য ব্যাপার হলো, জনগণের চোখে ধুলাবালু দিয়ে যারা গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লায়, দেখবেন বেশিরভাগ দেশেও গণতন্ত্রের লেবাসধারীরা গণতন্ত্রের নামে গোত্রতন্ত্র আর পরিবারতন্ত্রের নামে বছরের পর বছর রাজনীতি করে যাচ্ছে। আপনি কি আবার আমার কথা আপনার গায়ের উপর টেনে নিছেন নাকি? আমি তো কারো নাম বলিনি। কথাটাকে সত্য না মিথ্যা বলেন তো? সবাই ওই পরিবারের সবাইকে তেল মারে, নইলে নমিনেশন পাওয়া যাবে না। তো নামে গণতন্ত্র হলেও আসলে চলে কি না? রাজতন্ত্র না, চলে কি? আর আপনার কথাও ঠিক আছে, পরিবারতন্ত্রের নামে আবার ওখানে একটু ফ্লেভার পাওয়া যায় রাজতন্ত্রের। ফ্লেভারটা কেমন? মানে বক্তব্যের শুরুতেই ৩-৪ মিনিট ওনাদের চামচামি বা তেলমূলক বক্তব্য না দিলে পদবি ঠিকঠাক মতো পাওয়া যায় না। ঠিক না বেঠিক? যুবক ভাইদেরকে বলবো, আমিও যেহেতু যুবক মানুষ, যুবকদেরকে বলি, ভাই এই যৌবনের কদর করেন। মোটর সাইকেল নিয়ে এলাকার পাতি নেতাদের সামনে পিছনে শুডাউন দিয়ে তার চামচামি করার জন্য আপনার যৌবন দেওয়া হয় নাই। কারো চামচা হয়ে যৌবনকাল কাটাবেন না। এই যৌবনকাল কাটাবেন জ্ঞান গবেষণায়। আর এই যৌবনকালের শক্তি সামর্থ্য কোনো নেতার গুলামি করে আর মানব রচিত কোনো প্রতিষ্ঠা নয়, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠার আন্দোলনে এই যৌবনকালকে আমরা বিনিয়োগ করব। ঠিক না? বলেন ইনশাআল্লাহ। আমাদের দেশে যেইভাবে যুবকদের যৌবন নিয়ে রাজনীতির নামে অপরাজনীতি হয়, এটা পৃথিবীর কোনো দেশে আপনি দেখবেন না। পৃথিবীর উন্নত দেশগুলোতে রাজনীতি হলো ভদ্রলোকের কাজ। আর আমাদের বাংলাদেশের পারপাসে দেখবেন এখানে বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতি হলো টাটকা টাটকা চোর বাটপারদের কাজ। আমাদের দেশে যে নোংরা অপরিচ্ছন্ন রাজনীতি চলে, এটার অবসান না ঘটলে আরো শত শত বছর যাবে আমাদের দেশ উন্নত হতে পারবে। পৃথিবীর বিভিন্ন দেশে গেলে, আপনারা বিভিন্ন দেশে যান, সফর করেন, দেখবেন সিস্টেমগুলো দেখবেন আমরা কোথায় পড়ে আছি। এই যে একটু আগে এখনই একটা রিক্সা হর্ন বাজায় গেল, দিয়ে গেছে না ক্রিং ক্রিং, যে 10 সেকেন্ডও হয় না। আপনি যদি মিডল ইস্টে যান, ইউরোপে যান, আমেরিকায় যান, বা এই দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশ আছে, এই তো সকল দেশে যান, হর্ন বাজানো নিষিদ্ধ। হর্ন দেওয়া মানে গালি দেওয়া।
মানে পিছন থেকে আপনি যদি কাউকে হর্ন দেন, তার মানে ওই যাকে হর্ন দিচ্ছেন ও বুঝবে আহারে আমাকে অপমান করছে, গালি দিয়েছে। আর আমার দেশে ঘুম থেকে উঠে হ্যাঁ আপনি আপনার বেডরুম থেকে হর্ন শুনতে পারবেন। কি বলেন, আছে না নাই? মানে ডিসিপ্লিন আমাদের মধ্যে নাই বললেই চলে। আসেন এবার একটু রাজনীতি নিয়ে বলি। আপনি দেশের বাইরে যাবেন, মিডল ইস্টে যান, ইউরোপে যান, আমেরিকায় যান, ওই দেখেন মসজিদের দরজার সামনে দেখেন কতগুলা ব্যানার। যাই হোক, এগুলা স্কুল মাদ্রাসার ব্যানার। আরো দেখবেন আপনি ও নেতাদের ছবি দিয়া শুভেচ্ছার ব্যানার। এখানে আবার ছবি থাকে 3 সাইজের। কয় সাইজের? বিগ সাইজ, মিডিয়াম সাইজ, স্মল সাইজ। কয় সাইজ? দেখেন তো আপনার আমার কথা মিলে কিনা। একেবারে স্মল সাইজের ছবি হলো মানে এলাকার কিছু পাতি পাতি নেতা আছে না, ওয়ার্ডের এলাকার ওয়ার্ড মানে ওয়ার্ডের নেতা। মিডিয়াম ছবিটা থাকবে থানা অথবা মহানগরী পর্যায়ে মানে নেতা যিনি সামনে নমিনেশন পাবেন, মিডিয়াম সাইজের ছবি। আর বিগ সাইজের ছবি হলো ওই দলের প্রধানের ছবি। আছে না নাই? হাইওয়েতে যান, আবাসিক এলাকার রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে পোস্টার আর পোস্টার, ব্যানার আর ব্যানার, ফেস্টুন আর ফেস্টুন। বলেন তো পৃথিবীর উন্নত দেশগুলোতে সফর করবেন আপনি যখন করবেন, এগুলো দেখবেন? এগুলো দেখা যায়? ভুলেও দেখা যায় না। আমি গত 2 সপ্তাহ মালয়েশিয়াতে ছিলাম। প্রায় 4টা স্টেট, মালয়েশিয়াতে 14টা প্রভিন্স আছে, 14টা রাজ্য তাদের। 4টা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরলাম। তো আমি আসার আগে ওখানে প্রবাসী ভাইদের সাথে, বাংলাদেশি কমিউনিটিদের সাথে কিছু প্রোগ্রাম ছিল। জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের দেশে আসলাম অনেকদিন হয়েছে, কোনো নেতার একটা ব্যানার ফেস্টুন দেখলাম না। আমারই উত্তর দিয়েছে, যদি কেউ এখানে ব্যানার টানাইতে যায় পুলিশ একদম লাল করে ফেলবে। কি করে ফেলবে? কোথাও কোনো পোস্টার নাই, ব্যানার নাই, কিছু নাই। আমি তখন ভাবলাম, আমাদের দেশে যারা রাজনীতি করে রাষ্ট্র ক্ষমতায় যায়, এরাও তো মাঝে মাঝে বিদেশ সফরে যায় কি যায় না? কার টাকায় যায়? কার টাকায় যায়? জনগণের টাকায় যায়। যেতে পারে, ঠিক আছে, যাওয়ার পরে ভালো কোনো শিক্ষা তো নিয়ে আসে না। এই যে গেল, এগুলো নিজের চোখের সামনে দেখলো, এই শিক্ষাগুলো নিয়ে এসে আগে তো নিজের কর্মী, নিজের দলের যারা আছে এদেরকে ডিসিপ্লিন শেখাতে পারে। শোনো, আমার নামে কোনো ব্যানার ট্যানার দিও না, তোমরাও এগুলো করিও না, কারণ আমরা একটা পরিচ্ছন্ন দেশ বানাতে চাই। এজন্য আমি আফসোস করে বলি যে যারা নিজেদের এবং নিজেদের দলের নেতা কর্মীদেরকে পরিচ্ছন্নতা শেখাতে পারে না, এই সকল অপরিচ্ছন্ন নোংরা নেতা কর্মী আর এই সকল অপরিচ্ছন্ন রাজনীতিবিদদের রাজনীতি দিয়ে কখনো একটা পরিচ্ছন্ন দেশ নির্মাণ করা সম্ভব কোনোদিনও হবে না। কারণ দেশের বাইরে যারা শিক্ষা নিয়ে আসতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম নবীজি যেই সময়ে পৃথিবীতে এসেছেন তখন আরবের মধ্যে ছিল গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থা। কি তান্ত্রিক? গোত্রতান্ত্রিক। বিভিন্ন গোত্র ছিল, আর ওই গোত্রের এক একজন গোত্রের এক একজন লিডার থাকতো, নেতা থাকতো। সে যা বলতো তাই। এই উঠো, সবাই উঠছে। বসো, বসছে। পরে মারো, মারছে। থামো, থামছে। দখল করো, করছে। কেটে ফেলো, কেটে ফেলছে। মেরে ফেলো, মেরে ফেলেছে। অর্থাৎ নেতা যাই বলবে গোত্রের সবাই তাই মানবে। আশ্চর্যের ব্যাপার হলো, এখানে নেতার কথা ছাড়া বাকি কারো কথার কোনো দাম নাই। অর্থাৎ গোত্রের নেতাই সব, বাকি সবাই হলো এখানে দাসের মতো, চাকরের মতো, যা বলবে তাই শুনতে বাধ্য হবে। আল্লাহ রসুল এটা দেখছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমন একটি দিন দিয়ে গিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী রাষ্ট্র ব্যবস্থা উপহার দিলেন। এমন ভাবে একটা অভিনব রাষ্ট্র ব্যবস্থা, অভিনব রাষ্ট্র ব্যবস্থার পদ্ধতি দিয়ে গেলেন, যা আরবে এর আগে ছিল না, পৃথিবীতেও এর আগে ছিল না। তিনি কুরআন ভিত্তিক এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন যেখানে যেখানে শুধুমাত্র বংশ বড় হলেই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় গিয়ে নেতৃত্ব দেওয়া যাবে না, বরং যোগ্যতার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে শাসক নির্বাচিত হবে, এমন একটা পদ্ধতি দিয়ে গেলেন। এমনকি এখানে যোগ্যতাই সব।
আল্লাহর নবী বললেন, কোন একজন হাবশী গোলামও যদি তোমাদের আমির হয় তাহলে বাকিদের উচিত হবে তার আনুগত্য করা। এমন একটি রাষ্ট্র ব্যবস্থা উপহার দিলেন, যেই রাষ্ট্র ব্যবস্থা স্বৈরতান্ত্রিক নয়, অটোক্রেসি, স্বৈরতান্ত্রিক নয়, সেখানে জনগণ ওপেনলি সমালোচনা করতে পারবে এবং সেটা পরিচালিত হবে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, শুরার ভিত্তিতে পরিচালিত হবে। এই ব্যবস্থায় আল্লাহর নবী ওফাতের আগ পর্যন্ত মদিনার রাষ্ট্রকে পরিচালনা করলেন 10 বছর। কত বছর? দেখেন, কারবালার ঘটনা বুঝতে হলে এখান থেকে টান দিতে হবে, যেন কথাগুলো এখান থেকে নিয়ে আসলাম। আল্লাহ রসুল কয় বছর রাষ্ট্র পরিচালনা করলেন? 10 বছর। আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার আগে ওফাতের সময় সাহাবীদের কেউ কেউ কামনা করেছিলেন যে নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগে দেখি কাউকে শাসক হিসাবে মনোনয়ন দিয়ে যান কি যান না, কিন্তু নবীজি কাউকেই শাসক হিসাবে মনোনয়ন দিয়ে গেলেন না। আল্লাহ রসুলের ওফাতের পরে 3 দিন সময় লাগলো নতুন একজন শাসক ঠিক করতে। সাহাবায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে নতুন খলিফা নির্বাচিত হলেন। আমরা সবাই তার নাম জানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি জীবিত থাকাকালীন সাহাবীদের সাথে পরামর্শ করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী শাসক হিসাবে মনোনয়ন দিয়ে যান। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু 13 থেকে 23 হিজরি মোট 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগে তিনি 6 জনের একটা কমিটি গঠন করে দিয়েছিলেন। কয় জনের? এই 6 জন ওমর রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পরে পরামর্শ করে জনগণের সাথে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে মনোনীত করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে কিছু বিদ্রোহীরা বের হলো এবং এরাই কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের পরেই কিন্তু মূল সমস্যা শুরু হয়ে যাচ্ছে। মনোযোগ আছে আপনাদের? খেয়াল করে শুনেন, এখন সমস্যা শুরু। ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের পরে এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। কে খলিফা হলেন? আলী রাদিয়াল্লাহু। ওদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তখন ছিলেন সিরিয়ার গভর্নর। তিনি ওই দিক থেকে চাপ দিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন অবশ্যই এই বিচার করা হবে, কিন্তু যেহেতু সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহীরা ঢুকে গিয়েছে, তার মানে আগে যদি বিদ্রোহীদেরকে দমন না করি তাহলে দেখা যাবে আমরা বিচার করতে গিয়ে আমরাও ওই পরিস্থিতিতে পড়ে যেতে পারি। সুতরাং আগে বিদ্রোহকে ঠেকায়া বিদ্রোহ মোকাবেলা করে এরপরে আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের বিচার করব। এই ঘটনাকে কেন্দ্র করে 2টা পার্ট হয়ে যায়। লম্বা কাহিনী, জঙ্গে জামাল বা উহুদের যুদ্ধ হয়েছে, এরপরে সিফিনের যুদ্ধ হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পরে আলী রাদিয়াল্লাহু আনহু ওফাতের আগে হাসান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে মনোনয়ন দিয়ে যান, তার ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। তখন ওই দিক থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দাবি করেন। যখন 2 গ্রুপ হয়ে গেল, হাসান রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন যে নেতৃত্বকে কেন্দ্র করে এই উম্মতেরই 2 গ্রুপের মধ্যে রক্তারক্তি হয়ে যেতে পারে। এবার তিনি এই রক্তারক্তি বন্ধ করার জন্য তিনি নিজে দায়িত্ব পরিত্যাগ করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে দায়িত্ব তুলে দেন। সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেলেন। তিনি 20 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। কত বছর? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগে কিছু সংখ্যক নেতৃস্থানীয় সাহাবীরা তাকে এসে পরামর্শ দিলেন, আপনার তো বয়স হয়ে গিয়েছে, আপনি দুনিয়া থেকে যাওয়ার আগে আপনি একজন খলিফা মনোনয়ন দিয়ে যান। তখন তারা পরামর্শ দিলেন আপনার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়া, তাকে মনোনয়ন দিয়ে দেন। তিনি তার ছেলে ইয়াজিদকে মনোনয়ন দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে ইয়াজিদ যখন খেলাফতের দাবি করলেন, তখন মুসলিম রাষ্ট্রের অধিকাংশ মানুষ এটা মেনে নেন, কিন্তু সিনিয়র অনেক সাহাবীরা এটা মেনে নেন নাই। কারণ অনেক সিনিয়র সাহাবীরা তখনও জীবিত ছিলেন। মদিনার অনেক মানুষ, ইরাকের মানুষ, বিশেষ করে কুফার মানুষ
ইয়াজিদের খেলাফত মানতে অস্বীকার করে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। এই খবর পেয়ে গিয়েছে কুফার মানুষ। এই খবর পাইছে কারা? কুফার মানুষ। কুফার মানুষ এই খবর পেয়েছে। এইদিকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় ছিলেন, মদিনা থেকে চলে গেছেন কোথায়? মক্কায়। আর কুফার মানুষ এই খবর যখন পেল, তখন তারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠির পরে চিঠি লিখতে লাগলো এবং একে একে তারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে 500 চিঠি লিখেছে। চিন্তা করছেন কত? 500 চিঠি লিখছে যে শুনছি আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই, আমরাও ইয়াজিদের খেলাফত মানি না, সুতরাং আমরা সবাই আপনার কাছে বায়াত করতে প্রস্তুত, আপনি কুফায় চলে আসেন। তারা চিঠি লিখতে 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 কয়শো চিঠি লিখছে? 500 চিঠি লিখেছে। অবস্থা যাচাই করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সেখানে পাঠালেন। মুসলিম কুফায় পৌঁছালেন। মুসলিম বিন আকিল কুফায় গিয়ে দেখলেন যে সত্যি সত্যি কুফার মানুষ চায় তারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করবে। তিনি তখন চিঠি লিখলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যে ঘটনা সত্যি, কুফার মানুষ আসলেই আপনার হাতে বায়াত গ্রহণ করতে চায়, সুতরাং আপনি কুফার দিকে চলে আসেন। আর এই দিকে মুসলিম বিন আকিল তিনি হানি বিন উরওয়ার ঘরে সবার কাছ থেকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত নেওয়া আরম্ভ করলেন। ইয়াজিদ তখন সিরিয়ায় ছিল। ইয়াজিদের কাছে যখন এই খবর পৌঁছালো, তখন সে বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে এই পরিস্থিতি ঠেকাবার জন্য কুফায় পাঠিয়ে দিল। ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল, তুমি যে করেই হয়ে কুফায় যাও, গিয়ে এই বিদ্রোহ ঠেকাও, যেন এই বিদ্রোহ এখানে না হয়, আর হুসাইন যেন কোনোভাবেই কুফায় ঢুকতে না পারেন, তুমি গিয়ে ব্যবস্থা নাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ এবার কথা মতো কুফায় চলে আসলেন। কুফায় এসে তিনি বিষয়টি তদন্ত করতে লাগলেন এবং সত্যি সত্যি দেখলেন যে মুসলিম বিন আকিল হানি বিন উরওয়ার ঘরে বায়াত নিচ্ছেন। মুসলিম বিন আকিল এটা শুনলেন। শোনার পরে তিনি আবার উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রাসাদকে ঘেরাও করার জন্য 4000 কুফা বাহিনী, খেয়াল করে শুনেন, 4000 কুফা বাহিনী, মানে কুফার মানুষের থেকে 4000 সমর্থক নিয়ে দুপুরবেলা উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘেরাও করলেন। কুফার মানুষ কেমন এটা উবাইদুল্লাহ জিয়াদ ভালো করে জানতো। উবাইদুল্লাহ বিন জিয়াদ তখন সে একটা গরম বক্তব্য দিল, বলল, শোনো, তোমরা যদি মুসলিম বিন আকিলের সঙ্গ ত্যাগ না করো, তাহলে জানোই তো ইয়াজিদের বাহিনী কতটা মারাত্মক, এমন ভাবে তোমাদের উপর মুসিবত নেমে আসবে যে তোমাদের পরিস্থিতি অত্যন্ত বিপর্যয় হয়ে যেতে পারে। যখন দুপুরবেলা উবাইদুল্লাহ বিন জিয়াদ এই ভাষণ দিল, দেখা গেল 4000 সমর্থকদের মধ্যে পালাতে পালাতে, 4000 লোকদের মধ্যে পালাতে পালাতে দেখা গেল আস্তে আস্তে সূর্যাস্তের আগে তার সাথে মাত্র 3 জন লোক রইল। কয়জন লোক? আচ্ছা বলেন তো, ছিল কতজন? জোরে বলেন, ছিল কত? আর সূর্যাস্তের আগে ভাগতে ভাগতে পালিয়ে যেতে যেতে আছে কয়জন? আছে কয়জন? এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, আল কুফি লা ইউফি, আল কুফি লা ইউফি, মানে কুফার মানুষ ওয়াদা দিলে ওয়াদা রাখে না। আমরাও মাঝে মাঝে বাংলা ভাষায় ব্যবহার করি একটা কুফার মানুষ আসলে কুফা, আল কুফি লা ইউফি, কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না। কথা দিয়ে যদি কথা রাখতো তাহলে 4000 লোক বায়াত গ্রহণ করে 4000ই থাকতো, কিন্তু ভাগতে ভাগতে আছে কয়জন? জোরে বলেন, কয়জন? কিন্তু কি দুর্ভাগ্য, সূর্যাস্তের পরে দেখা গেল ওই ডানে বামে 3 জনও আছে, শুধু একজন। সে একজনের নাম কি? মুসলিম বিন আকিল। উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে গ্রেফতার করার আদেশ দিল। এবার তাকে গ্রেফতার করে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। মুসলিম বিন আকিল বললেন, আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমার শেষ ইচ্ছা আছে, এটা পূরণ করার সুযোগ দাও। কি সেই শেষ ইচ্ছা? হলো আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা চিঠি লিখতে চাই।
এবার তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখেছেন যে কুফার মানুষ আসলে কুফা, এরা আমার সাথেই ওয়াদা ভঙ্গ করেছে, আপনি আসলে আপনার সাথে ওয়াদা ভঙ্গ করবে, সুতরাং আপনি কুফার দিকে রওনা করলেও পথ থেকে ফিরে যান। আপনারা জানেন কিছুক্ষণ আগে আমি বলেছি মুসলিম বিন আকিল কিন্তু এর আগেও একটা চিঠি লিখেছিলেন আসার পরে যে সব ঠিক আছে আপনি চলে আসেন। আর আজকে কি চিঠি লিখলেন, রওনা দিয়ে যদি চলে আসেন আমার চিঠি পাওয়া মাত্রই পথ থেকে ফিরে যান। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ মৃত্যুদণ্ড কায়েম করলো। মুসলিম বিন আকিলকে জিলহজ মাসের 9 তারিখ আরাফাত দিবসে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আর আগের যে চিঠিটা দেওয়া হয়েছিল ওই চিঠির উপর ভিত্তি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা করেছেন। রওনা করে জিলহজ মাসের 8 তারিখে তিনি 8 তারিখেই রওনা দিয়েছিলেন, ওই আগের চিঠিটা পেয়ে রওনা দিয়েছেন। তিনি যখন রওনা দিয়েছেন তখন অনেক প্রবীণ সাহাবীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধা দিয়েছিলেন, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ বিন আমর, এইরকম রাদিয়াল্লাহু আনহু অনেক বড় মাপের সাহাবীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধা দিয়েছেন যে আপনি কুফার দিকে যাবেন না, কারণ আপনার বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কুফার মানুষ, তারা কথা দিয়ে কথা রাখে নাই, এটা তাদের আগের স্বভাব, আপনি যাবেন না, আপনি গেলে আপনার বাবার সাথে এরা যা করেছে আপনার সাথে ওরা তা করবে। কিন্তু প্রবীণ এই ধরনের সাহাবীদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা করেছেন। যখন তিনি ইরাকের কারবালা নামক জায়গায় গেলেন তখন ওই দ্বিতীয় চিঠিটা আসলো, ওই যে ইন্তেকালের আগে মুসলিম বিন আকিল লিখেছিলেন। এই চিঠি পাওয়ার পরে তিনি এবার কুফার পথ ত্যাগ করলেন, কুফার দিকে আর যাবেন না সিদ্ধান্ত নিলেন। কুফার পথ ত্যাগ করে তিনি এবার সিরিয়ার দিকে অগ্রসর হলেন যে আমি সিরিয়ার দিকে যাব, গিয়ে ইয়াজিদের সাথে সরাসরি দেখা করব। কিন্তু প্রতিমধ্যে ইয়াজিদের সৈন্যরা আমর বিন সাআদ, শিমার বিন জুলজাওশান এবং হুসাইন বিন তামিমের নেতৃত্বে কারবালার প্রান্তরে সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সপরিবারে ঘেরাও করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন ইয়াজিদের এই বাহিনীকে 3টা প্রস্তাব দিলেন। কয়টা প্রস্তাব শুনতেছেন নাকি আপনারা? 3টা প্রস্তাব দিলেন। প্রথম প্রস্তাব দিলেন, দেখো আমি তো এখানে যুদ্ধ করতে আসি নাই, কুফার মানুষ আমাকে দাওয়াত দিয়েছিল, আমি কুফার দিকে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু কুফার মানুষ তাদের কথা রাখে নাই, আমি এখন আর ওই দিকে যাচ্ছি না, সুতরাং আমাকে তোমরা ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করে তার সাথে কথা বলতে চাই। এটা ছিল ওনার 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব দিলেন, যদি ইয়াজিদের কাছে আমাকে যেতে না দাও তাহলে আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় ফিরে যাব। 3 নম্বর প্রস্তাব হলো, যদি তোমরা আমাকে মদিনায়ও যেতে না দাও তাহলে ইসলামী রাষ্ট্রের যে কোনো দেশের দিকে আমাকে যেতে দাও, ওখানে গিয়ে আমি বাকি জিন্দেগি দিনের পথে লড়াই করে কাটিয়ে দেব। কয়টা প্রস্তাব দিলেন? এই 3টা প্রস্তাব যখন দেওয়া হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রথম প্রস্তাব মেনে নিতে চাইছিল যে সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে যায়, কিন্তু শিমার বিন জুলজাওশান সে গিয়ে এই শিমার বিন জুলজাওশান সে গিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল, লিডার এত বড় সুযোগ পাইছেন হাতের কাছে, সুযোগটা যদি কাজে না লাগান তাহলে কি হয়? হুসাইনের সাথে তার পরিবার আছে, তেমন সৈন্যও নাই, এই সুযোগে যদি আমরা এখানেই তাকে হত্যা করতে পারি তাহলে ইয়াজিদের এই রাষ্ট্রে আমাদের কদর বাড়বে, মূল্যায়ন বাড়বে। এই শিমার বিন জুলজাওশান উবাইদুল্লাহ বিন জিয়াদকে প্ররোচিত করলো, প্ররোচিত হয়ে সেও শিমারের কথায় ঐক্যমত হয়ে এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নবীজির প্রিয়তম নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার সহ, সেখানে নারীরা এবং দুগ্ধ শিশু পর্যন্ত ছিল, তাদেরকে সেখানে আটকে রাখলো, নদী পর্যন্ত অবরোধ করলো, পানি আনতে দেয় নাই। নির্মম ভাবে তারা একে একে সবাইকে হত্যা করতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যতক্ষণ ওনার দেহে প্রাণ ছিল ততক্ষণ পর্যন্ত
তিনি লড়াই করতে লাগলেন। একটা পর্যায়ে লড়াই করতে করতে বীরত্বের সাথে তিনিও শাহাদাতের সুধা পান করলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে এই শিমার, এই নিকৃষ্ট লোকটা শিমার বিন জুলজাওশান, সে বর্ষা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীরে আঘাত করে করে তাকে ক্ষতবিক্ষত করে ইয়াজিদি বাহিনীর সম্মিলিত আক্রমণের ফলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে শাহাদাত লাভ করেন। এই শিমার এতটাই নিকৃষ্ট, এক রিওয়ায়াতে এসেছে সে নিজে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রিয়তম নাতি, যার মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে রাসূলুল্লাহর চুম্বন ছিল। আল্লাহু আকবার। নবীজির খুব মহব্বতের নাতি এই দুইজন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। নবীজি খুবই মহব্বত করতেন। এদের শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে নবীজির চুম্বন নাই। নবীজি এত মহব্বত তাদেরকে করেছেন। এই শিমার, নিকৃষ্ট শিমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে মাথাকে আলাদা করে দিয়েছে। তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মাথাকে কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে আনা হয়। এরপরে এই মাথা মুবারককে একটা থালার মধ্যে রেখে উবাইদুল্লাহ শিমার এটা কাঠি দিয়ে যখন এই নাকের মধ্যে খোঁচা দিয়ে দিয়ে নাড়াচাড়া করছিল, আনাস রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। তিনি বললেন, আমি আর ধৈর্য রাখতে পারলাম না, গিয়ে বললাম, যা করেছো যথেষ্ট করেছো, আর এটা করবে না। তুমি কি জানো যে লাঠি দিয়ে নাকে এবং ঠোঁটে তুমি খোঁচা মারতেছো, ওই নাকে আর ঠোঁটে আমি দেখেছি রাসূলুল্লাহ চুম্বন করেছেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে গোটা পরিবারকে সপরিবারে কারবালার প্রান্তরে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে ইয়াজিদের বাহিনী হত্যা করেছে। ইয়াজিদ ক্ষমতায় এসে থাকছে মাত্র 4 বছর। 4 বছরের কম। কয় বছর? এই 4 বছর এসে 4টা আকাম করেছে। 4 বছরে কয়টা আকাম করেছে? মানে সবচেয়ে বড় ধরনের আকাম আরো আছে। এর মধ্যে 1 নম্বর আকামটা করেছে নবীজির প্রিয়তম নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সপরিবারে তারই সেনাবাহিনী নির্মমভাবে হত্যা করেছে। আমাদের দেশে অনেক হুজুরেরা আছেন, ইয়াজিদের কিছু প্রশংসা করেন। তো আমি সম্মানের সাথে তাদেরকে প্রশ্ন করতে চাই, ইয়াজিদ যদি নির্দোষী হয় তাহলে এই হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত সে তাদের বিচার করলো না কেন? সে কি কারো বিচার করেছে? কথা বলেন আপনারা, সে কি কারো বিচার করেছে? তার বিচার না করাটাই প্রমাণ করে এতে তার সমর্থন ছিল। প্রথম বছর বললাম সে কি করেছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সপরিবারে তারই সেনাবাহিনী হত্যা করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পরে মক্কায় বিদ্রোহ আরম্ভ হয়। এর পরের বছর এসে মদিনায় তার সেনাবাহিনী পাঠিয়ে আক্রমণ চালিয়ে লুটপাট এমনকি ধর্ষণের মতো ঘটনাও সেখানে ঘটেছে। এটা ছিল তার 2 নম্বর আকাম। পরবর্তী বছর মক্কায় আক্রমণ করেছে, এমনকি কাবা ঘরে পর্যন্ত আক্রমণ হয়েছে। 4র্থ বছর এই ইয়াজিদ আর থাকতে পারে নাই, সে মারা গিয়েছে। ইয়াজিদের পরে তার ছেলে মুয়াবিয়া বিন ইয়াজিদ বিন মুয়াবিয়া খলিফা হয়েছে, কিন্তু সে বেশি দিন থাকতে পারে না, অল্প কয়েকদিনের মধ্যে সেও মারা গিয়েছে। যে কথাটি বলতে চাই, কারবালা থেকে প্রথম শিক্ষা হলো ইয়াজিদীয় পদ্ধতিতে যারা জুলুম চালাবে এরা আসলে ক্ষমতার জন্য এসব করলো, ক্ষমতা এরা পাবে না, ক্ষমতা থেকে এরা হারিয়ে যাবে। এই যে ইয়াজিদ তার বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সপরিবারে হত্যা করলো, মদিনায় মক্কায় হামলা চালালো, কিসের জন্য? কথা বুঝেন নাই? কিসের জন্য? এই ক্ষমতায় কি থাকতে পেরেছে? রক্তপাত করে, লুটপাট করে, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে, অপকর্ম করে ক্ষমতায় বেশি দিন থাকা যায় না। এটা কারবালার প্রধান শিক্ষা। এটা কারবালার কি? আপনারা ঘুমাই গেলেন নাকি? এখন আমরা ঘটনা থেকে কি মেসেজ পাচ্ছি সেটা বলছি। 1 নাম্বার, লুটতরাজ, হানাহানি, মারামারি, রক্তারক্তি, কাটাকাটি, হত্যা, লুণ্ঠন, অপকর্ম ক্ষমতার জন্য করে ক্ষমতায় থাকা যায়, খেয়াল রাখতে হবে। কারবালার
2 নম্বর শিক্ষা হলো, কারবালার 2 নম্বর শিক্ষা হলো, ক্ষমতার জন্য লুটপাট করলে, রাহাজানি, খুনাখুনি, রক্তারক্তি, হত্যাকাণ্ড করলে যারা এটা করবে তাদের রক্ত, তাদের প্রজন্ম, তাদের কর্মী বাহিনী অর্থাৎ তাদের দল কোনোদিনও আর ক্ষমতায় আসতে পারবে। এটা কারবালার 2 নম্বর শিক্ষা। বলবেন হুজুর এটা আবার কেমন শিক্ষা? বলেন তো, যে ক্ষমতার জন্য ইয়াজিদ এগুলা করেছে সেই থেকে নিয়ে আজ পর্যন্ত ইয়াজিদের বংশের কেউ কি দুনিয়ার কোথাও আর ক্ষমতা পেয়েছে? জোরে বলেন পাবে? তার নাম কি কেউ সম্মানের সাথে নেয়? তাহলে বোঝা গেল ক্ষমতার জন্য খুন, গুম, হত্যাকাণ্ড, জুলুম, রাহাজানি যারা করবে, যখন পতন হবে আর কোনোদিন ক্ষমতার স্বাদ তারা পাবে। এটা আমাদের দেশের সবার জন্য শিক্ষা। যারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করেন, এই কামগুলো আকাম কুকাম করবেন, আপনার দলের নাম, আপনার নাম নেওয়ার মতো একটা মানুষও দেখবেন আর আশেপাশে থাকবে। এটা কারবালার কয় নম্বর শিক্ষা? কারবালার 3 নম্বর শিক্ষা হলো, আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন মুহররম মাস আসলে শুধু হাই হাসান হাই হুসেন করে, আর শিয়ারা তাজিয়া মিছিল বের করে একদম নিজেদের শরীরকে তারা নিজেরাই রক্তাক্ত করে ফেলে। এবং তারা বলবে, আপনারা এই চট্টগ্রামেও দেখবেন, চট্টগ্রামেও হুসাইনি আদর্শের সৈনিকের অভাব নাই। মানে এটা মুখে মুখে বলে আমরা হুসাইনি সৈনিক, স্লোগান দেয় না? আপনাদের আশেপাশেও থাকতে পারে। তো হুসাইনের সৈনিক হলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আদর্শ নিতে হবে। সে আদর্শ কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেভাবে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তিনি তার রক্ত এবং জীবন দিয়েছেন, হুসাইনের সৈনিক না শুধুমাত্র মুখ দিয়ে কথা বলে, মুখ দিয়ে কথা বলে আর মাঝে মাঝে সিন্নি তোবারুক বিরানি জিলাপি খেয়ে এনার্জি বাড়ায় হুসাইনি সৈনিক, হুসাইনের সৈনিক এতটুকু বলে তারা হুসাইন প্রেম দেখাবে না। বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সত্যিকার আদর্শের সৈনিকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিবে, জীবন দিবে, শহীদ হওয়ার জন্য তারা প্রস্তুত থাকবে। এটা হলো কারবালার 3 নম্বর শিক্ষা। এই যে 5 দিন ব্যাপী আমাদের মোতোয়াল্লি সাহেব এখানে এত সুন্দর আয়োজন করলেন, আপনারা এত আলোচনা শুনলেন, আর আজকে শেষ দিনে, শেষ অধিবেশনে আমাকে আশুরা আর কারবালার বিষয়ে আলোচনা করতে দিলেন। আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারি যে কারবালা থেকে মূল শিক্ষাটা নেব আমরা আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকব? সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি নাই দিকে হাত তুলেন তো। সবাই রাজি আছেন তো? আচ্ছা, আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা শুনেছেন, আমাকে কি আর 2 মিনিট সময় দিতে পারবেন? হিসাব এবং বিচার নেওয়া হবে কি হবে না? কিন্তু মনে রাখবেন, একটা পদ্ধতিতে দুনিয়া থেকে গেলে মরার পরে হিসাবও নাই, বিচারও নাই। বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা পদ্ধতিতে মারা গেলে? জোরে বলেন, কয়টা পদ্ধতি? এই পদ্ধতিতে দুনিয়া থেকে গেলে কি নাই? হিসাবও নাই, বিচারও। এরকম মৌত আপনারা চান কি? এরকম মৌত আপনারা চান তো? যে হিসাবও হবে না, বিচারও, এবং বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত, এরকম মৌত আপনারা চান? সবাই মনে হয় চান না? চান। সেটা কি? সেটা হলো শাহাদাতের মৌত। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি শাহাদাতের মৌতের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কাছ থেকে কোনো হিসাব নেবেন না, বিচারও করবেন না। শহীদদেরকে আল্লাহ তাআলা বিনা বিচারে, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এখন আমরা এই মসজিদে যারা আছি, শহীদ হওয়ার সুযোগ সবাই কেউ কেউ পেতে পারি, কেউ নাও পেতে পারি। কিন্তু আপনাদেরকে এমন একটা আমল, এমন একটা কৌশল শিখাই দিব, এই আমল আমাদের মধ্যে থাকলে সবাইকেই আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সে আমলটার কথা কি বলবো?
সেটা অত বড় কিছু না, সেটা হলো তামান্না, আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে লালন করা, সব সময় এই কথাটা অন্তরে রাখা, আল্লাহ গো আমাকে শাহাদাতের মুখ দিও। যেমন করে নবীজি এবং তার সাহাবীরাও দোয়া করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা জানি, তিনি যখনই হাত তুলতেন দোয়া করতেন তখনই তিনি বলতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি ওমরকে রাসূলের শহরে মৃত্যু দিও আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু দিয়ে দিও। অন্তরের মধ্যে সাহাবীরা শাহাদাতের তামান্না লালন করতেন। তার কারণ হলো আল্লাহর নবী বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা'i ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার অন্তরের মধ্যে শাহাদাতের চেতনা রাখবে, শাহাদাতের তামান্না রাখবে, সেই ব্যক্তি যদি শহীদ না হয়, বিছানায়ও স্বাভাবিক মৃত্যুবরণ করে, অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে মরার পরে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। তাহলে অন্তরে শাহাদাতের চেতনা, শাহাদাতের তামান্না আমরা লালন করব তো ইনশাআল্লাহ। তাহলে কারবালা থেকে সর্বশেষ যে শিক্ষা নিয়ে আমরা আজকে বাড়ি যাব, সেটা হচ্ছে আমরা শহীদ হওয়ার জন্য অন্তরে সবসময় তামান্না রাখবো ইনশাআল্লাহ। অনেক কথা বললাম, আশুরা এবং কারবালা থেকে আমরা আলোচনা করলাম, এর তাৎপর্য জানলাম, এবং আশুরা আর কারবালা থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে সেগুলো আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরা ও কারবালা থেকে যে শিক্ষাগুলো আছে সেগুলো আমাদেরকে বাস্তব জীবনে প্রতিফলিত করবার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন।